চ্যাপ্টারের নাম নিউট্রিশন ইন জেনারেল, মানে আমাদের বডিকে চালানোর জন্য কিছু এনজাইম আছে ভেতরে, সেই এনজাইম গুলোর কিছু তেল লাগে। যেমন বাইক চালানোর জন্য তেল লাগে, তেমন বডিরও মেশিন পত্রগুলো যেই ভেতরে আছে সেই ভেতরের জিনিসগুলোকে চালানোর জন্য কি লাগে, কিছু তেল লাগে। সেই তেলগুলো কি বা সেই জ্বালানিগুলো কি, আমরা যেগুলোকে খাই। ঠিক আছে, মায়েরা বলতে দেখবি শুনবি, শাক খা ওতে আয়রন আছে, এইটা খা ওতে ভিটামিন আছে, এইটা খা ওতে প্রোটিন আছে। তার মানে কোথাও না কোথাও তারা জানে যে আমাদের বডিকে চালাতে গেলে আমাদের কিছু তেল চাই। সেই তেলগুলোর নাম কি, নিউট্রিশনস বা নিউট্রিয়েন্টস, যেগুলো আমাদের জেনারেলি দরকার পড়ে আমাদের গোটা বডিটাকে রান করানোর জন্য। ঠিক আছে, এই যে আমি তোদের পড়াচ্ছি, ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি করছিস, তোরা পড়তে আসছিস, মাথায় ব্রেনের মধ্যে নিচ্ছিস, ইট রিকোয়ার্স লট অফ এনার্জি, lot of things need to be done, and all those things are happening by you, by the enzyme, due to this kind of nutrients বা nutritions। ঠিক আছে, চলো সেটাই আজকে পড়ব। সিলেবাসে কি কি আছে মার্ক করে নিয়েছি, কিন্তু একটুখানি পড়াটা দরকার যে নিউট্রিয়েন্ট কি কি ব্যাপার একটু আগে দেখে। দ্য টার্ম নিউট্রিশন, ফুড অ্যান্ড ডায়েট তিনটে কিন্তু বিভৎস লেভেলে আছে। আমাদের খাবার কিন্তু দরকার পড়ে, খাবারটা বেকার খাই, আমাদের দরকার কি পড়ে, নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসটাকে বডির ভেতরে ঢোকানোর জন্য খাবার ইজ জাস্ট আ মিডিয়াম। কি বললাম, খাবার ইজ জাস্ট আ জারিয়া টু টেক দোজ নিউট্রিয়েন্টস ইনসাইড আওয়ার বডি। আমাদের আয়রন চাই, পুঁই শাক খাচ্ছি। আমাদের প্রোটিন চাই, মাংস খাচ্ছি, কারণ প্রোটিনটা এমনি তুই গিলতে পারবি, ইটস ভেরি টাফ, রোজ রোজ খাওয়া সম্ভব। ঠিক আছে, তাই জন্য খাবার ইজ জাস্ট আ মিডিয়াম টু আপটেক অল দোজ নিউট্রিয়েন্ট ইনসাইড মাই বডি। ইট ইজ নট দ্য থিং দ্যাট উই নিড। ঠিক আছে, সেটা পটি হয়ে বেরিয়ে যায়, বডির যেটুকু দরকার সেটুকু কি হয়ে যায়, নিয়ে। বুঝতে পেরেছিস? নিউট্রিশনস means supply of the essential organic and inorganic chemical compounds like protein, vitamin, salts, mineral, nutrients, everything that we need. Clear? Organic ও থাকবে, inorganic ও থাকবে। To the body, all such chemical compounds are called nutrients. তাহলে নিউট্রিয়েন্টস ছাড়া আমাদের বডির যে এনজাইম গুলো সেগুলো কাজ করতে পারবে না, কখনোই পারবে। ঠিক আছে, ফুড ইজ এনি সাবস্টেন্স, ফুড যা ইচ্ছা হতে পারে, ইট ক্যান বি এগ রোল, ইট ক্যান বি চাউমিন, ইট ক্যান বি মাংস, ইট ক্যান বি চিকেন, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, উইচ উই ইট অর ড্রিঙ্ক অ্যান্ড উইচ কন্টেন্স দ্য নিউট্রিয়েন্ট। তাহলে আমাদের বডির কোনটা চাই, নিউট্রিয়েন্ট, আর ফুডে দিয়ে আমরা নিউট্রিয়েন্টটাকে ভেতরে ঢুকি। ঠিক আছে, ফুডটা দরকার নেই, বাইপাসে বেরিয়ে গেল, নিউট্রিয়েন্টটা বডি অ্যাবজর্ব করে নিও, তোর বডিকে পাঠিয়ে দিও। ঠিক আছে, এক্সাম্পল মিল্ক, মিল্কটা কিন্তু দরকার নেই, মিল্কের ভেতরে ক্যালসিয়াম, মিল্কের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, এইগুলো দরকার। বুঝতে পেরেছিস? ব্রেড, ব্রেডটা কিন্তু দরকার নেই, ব্রেডের মধ্যে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেটা দরকার। ঠিক আছে, এগ এর মধ্যে যে প্রোটিনটা আছে সেটা দরকার, ফিশের মধ্যে যে প্রোটিনটা আছে, ভিটামিনটা আছে, ক্যালসিয়ামটা আছে সেটা দরকার। ঠিক আছে, অ্যাপেলের মধ্যে যে কার্বোহাইড্রেট গুলো আছে সেইগুলো দরকার, সুক্রোজটা দরকার। বুঝতে পারলি? তাহলে জিনিসটা দরকার নেই, জিনিসের ভেতরে যেটা আছে সেটা দরকার আছে, দ্যাট উই আর টেকিং। ডায়েট, ডায়েট মানে এটা নয় যে কম খাবো, ডায়েট মানে এটা যে প্রত্যেকটা জিনিসই খাবো কিন্তু মেপে খাবো। যদি আমার সারাদিনে দরকার হয় 100, আমি তার মধ্যে ফ্যাট খাবো 10, কার্বোহাইড্রেট খাবো 10, প্রোটিন খাবো 50, তারপরে এই টোটাল মিলিয়ে আমরা কি করবো, 100 কে নিয়ে। বুঝতে পারলি? তো যারা ডায়েট্রিশিয়ান হয় তারা এইটাই মাপে, তোর বডির ওয়েটটা দেখে, ওয়েটটা দেখার পর এটা মাপে যে এর বডির অনুযায়ী এর ওয়েট হচ্ছে 50 কেজি, এর প্রত্যেক দিনে এই এত ক্যালোরি লাগবে, এত ক্যালোরিটাকে সাফিসিয়েন্ট করার জন্য এতটা ফ্যাট, এতটা প্রোটিন, এতটা ভিটামিন, এতটা কার্বোহাইড্রেট লাগবে। বুঝতে পেরেছিস? ডায়েট ডাজন্ট মিন আমি কম খাবো। ঠিক আছে, ডায়েট ইজ আ কম্বিনেশন অফ দ্য ফুড আইটেমস which we eat in our meal। কম্বিনেশন মানে একটু প্রোটিন নিলাম, একটু ভিটামিন নিলাম, একটু ক্যালসিয়াম নিলাম, একটু কার্বোহাইড্রেট নিলাম, একটু ওয়াটারের পরিমাণ রাখলাম। বুঝতে পারলি? একটু মিনারেলের পরিমাণ রাখলাম, সবকিছু মিলিয়ে যেটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড ডায়েট। শুধু চিকেনই খেয়ে যাচ্ছি, তার 100 দরকার, এই 100টাই খালি চিকেন থেকেই নিলাম, দ্যাট ইজ নট আ ডায়েট। 100টা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থেকে নিলাম, দ্যাট ইজ কল্ড ডায়েট। ক্লিয়ার হলো? এখানেই ব্যালেন্স ডায়েটটা পড়ে নি, ব্যালেন্স ডায়েটটা সিলেবাস আছে। আ ব্যালেন্সড ডায়েট ইজ ওয়ান হুইচ কন্টেন্স অল দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য ফুড। ঠিক আছে, 5টা প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট আছে, মিনারেল, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। ঠিক আছে, এই জিনিসগুলো আছে, এইগুলো মাস্ট থাকতেই হবে অফ দ্য ফুড ইন কি কোয়ান্টিটি, প্রপার কোয়ান্টিটি ফর আ পার্টিকুলার পার্সন। একটা পার্টিকুলার পার্সন, তোর জন্য ডায়েট কিন্তু আলাদা হবে, আমার জন্য ডায়েট আলাদা হবে, কারণ আমার বডি ওয়েট আলাদা, আমি কাজ করি আলাদা, আমার মেটাবলিজম আলাদা, আমার জন্য পুরোই ডায়েট। ডায়েটিশিয়ানকে গিয়ে বলতে হয় যে আমি কি কাজ করি, আমার সারাদিনের কি কি জায়গাতে আমি থাকি,
বা কিরকম ধরনের ফুড হ্যাবিট আমার, বা আমার ইনকাম কত, ইনকাম অনুযায়ী দেবে। বুঝতে পেরেছিস? আমার ইনকাম ধরে নে, আমি বললাম আমার ইনকাম 10 টাকা, সে দিয়েছে আমাকে খাবার 1000 টাকার, হবে? সে বুঝবে যে 10 টাকার মধ্যে ভালো ভালো জিনিসগুলো কি পাওয়া যায় সেই অনুযায়ী তোকে দেবে। বুঝতে পেরেছিস? যে 1000 টাকা যার ইনকাম হবে তাকে অবভিয়াসলি আখরোট দেবে, তাকে অবভিয়াসলি আমন্ড দেবে। যা 10 টাকা, তারও ডায়েট হওয়ার অনুযায়ী দিয়ে আছে, তাকে বলবে তুমি এই ফলটা খাও, এই ফলটা খাও, এই জিনিস, ঠিক আছে? সো এভরিথিং ইজ রিকোয়ার্ড যাতে পার্টিকুলারলি ব্যালেন্স একটা জায়গায় যায়। ব্যালেন্স ডায়েট ফর আ পার্টিকুলার পার্সন ডিপেন্ডস অন 4 ফ্যাক্টর। ওই যে বললাম ব্যালেন্স ডায়েট, এজ অফ দ্য পার্সন, সেই পার্সনটার এজ কি, যত বেশি বুড়ো হবে তার মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাবে, সেই অনুযায়ী তাকে খাবার দেবে। যত বেশি ইয়ং হবে তার মেটাবলিক অ্যাক্টিভিটি বা সেল বিভৎস লেভেলে কাজ করতে থাকবে, তার মেটাবলিক। সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল, whether it is মেল অর ফিমেল, মেলেদের মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয় ফিমেলদের থেকে, তো তার আলাদা ডায়েট হবে, তাদের জিনিস। লাইফস্টাইল, গাঁদা খেয়ে বেড়াস না সুস্থ থাকিস, সেটার উপর ডিপেন্ড করবে। নেচার অফ ওয়ার্ক, সে ফার্মার চাষি নাকি সারাদিন সোনার দোকানে বসে এরকম শুয়ে গান চালিয়ে সোনা বেচে দেয়, কি করে, নাকি পড়ায়, যে হাটের কাজ হয় কি হয় না, তার উপর ডিপেন্ড করছে। যার যত বেশি কাজ হবে তার প্রত্যেকটা সেল বেশি কাজ করবে, তার মানে তার জুলটা বা আপটেকটা বেশি হবে। সেই আপটেক বেশি হওয়ার জন্য তার কি দরকার, তার একটা পার্টিকুলার ডায়েট দরকার, সেই ডায়েটটা করতে হবে। স্পেশাল নিড অফ আ পার্সন, যদি সে সিক পার্সন হয় তার আলাদা নিড থাকবে। যে প্রেগনেন্ট লেডি হয় তার বেশি বেশি করে খেতে হবে, কি কি খাবে সেটাও বলে দেবে যে এই জিনিসপত্র খাবে। নার্সিং মাদার, ঠিক আছে, যে যেই মাদার অন্য বাচ্চাকে মানে গড়ে তুলছে আর কি, যে ওয়ার্কিং করছে, ঠিক আছে, তার জন্য আলাদা এটসেট্রা। মিল is a food taken at one time to satisfy an appetite. What is meal? একবার যে এক পোর্শন যেটা খেলাম, সকালবেলা মিল, দুপুরবেলার মিল, বিকালবেলার মিল, তাহলে মিল কি? The portion of the food that we take in a sufficient amount to make our appetite full. ঠিক আছে, আমাদের পেটটাকে ভর্তি করার জন্য যেটাকে মিল বলি, ঠিক আছে? Appetite means the desire to eat, ঠিক আছে, এগুলো তোদের সিলেবাসে নেই। While hunger is the necessary of the sensation of the food, মানে আমার খিদে পেয়েছে, পেট কামড়াচ্ছে, that is called hunger. Appetite মানে খিদে পাচ্ছে মনে হচ্ছে, এইটা। আর মিল অ্যাপেটাইটের জন্য যেটা খেলি, দ্যাট ইজ কল্ড মিল। তাহলে অ্যাপেটাইট কখন হয়? ইচ্ছা থেকে ব্রেন নার্ভাস সিস্টেম তোকে ইন্ডিকেট করে যে মনে হচ্ছে খিদে পাচ্ছে। হাঙ্গার হচ্ছে পাগলের মতো, মানে পুরো তোকে তিষ্ঠতে দেবে না, ঠিক আছে? আর মিল হচ্ছে কি, যেটা খেলি। হাঙ্গার আর অ্যাপেটাইটের জন্য যেটা খেলি, দ্যাট ইজ কল্ড মিল। ওকে, তিনটেই নেই, ঠিক আছে? নিড অফ দ্য নিউট্রিশন, অল্প পড়ে নিবি, গ্রোথের জন্য, তৈরি হওয়ার জন্য, রিপেয়ার, তোর বডিতে কোথাও কাটাছেঁড়া হয়ে গেছে সেটাকে সারানোর জন্য, এনার্জি, তোর বডিতে সারাদিনে কাজ করবি সেটাকে সাফিসিয়েন্ট করার জন্য। মেনটেনেন্স, মেনটেনেন্স অফ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সেল। একটা সেলের মধ্যে ধর এত পার্সেন্টেজ লাইসোজাইম থাকবে, এত পার্সেন্টেজ ফ্যাগোসাইট থাকবে, এত পার্সেন্টেজ তোর অন্য অ্যাসিড থাকবে, এই সেলটা এত এনজাইম বানাবে সবকিছু মেনটেন করার জন্য। প্রভিশন অফ দ্য র মেটেরিয়াল ফর দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য ভেরিয়াস সিক্রিশন সাচ অ্যাজ এনজাইম, হরমোনস এন্ড মিল্ক এন্ড ইটসেট্রা। মানে আমাকে যদি একটা, যে মাদার, তাকে যদি দুধ বার করতে হয় তার ব্রেস্ট থেকে, তাকে অবভিয়াসলি কিছু না কিছু এমন খেতে হবে যেটা দিয়ে মিল্ক সিক্রেশন হতে পারে, ঠিক আছে? এনজাইম তোর বডি বানাবে, সেই এনজাইমটা বানানোর জন্য র মেটেরিয়াল লাগবে। সো ফুড কি করছে, নিউট্রিয়েন্ট কি করছে, সেই র মেটেরিয়াল গুলোকে সাপ্লাই দিচ্ছে। ধর একটা এনজাইম, সেই এনজাইমটা তৈরি করতে গেলে ম্যাগনেসিয়াম ইজ মাস্ট, তারপর ম্যাগনেসিয়ামটা কোথা থেকে পাবে? বাইরে থেকে পাবে, শাকপত্র থেকে। আয়রন ইজ মাস্ট, আয়রনটা কোথা থেকে পাবে? শাকপত্র থেকে পাবে, বুঝতে পারলি তো? বা চিকেন থেকে পাবে, প্রোটিন থেকে পাবে, সব কটা মিলিয়ে তবেই না এনজাইমটা তৈরি হলো। তো নিউট্রিয়েন্ট কি করে? এনজাইমটা বানানোর র মেটেরিয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে? চলো, মেন জায়গা শুরু হবে এখান থেকে। ক্লাসেস অফ দ্য নিউট্রিয়েন্টস, কটা ক্লাস আছে? সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, ডাইরেক্টলি কোশ্চেন আছে। কি কি? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেল, সল্টস, ভিটামিন অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেল, সল্টস, ভিটামিনস এন্ড ওয়াটার, এই পাঁচটা হচ্ছে জায়গা, ঠিক আছে? ওই মোটামুটি ছটা বলে, ওয়াটারটাকে ইয়ে করে না। ওয়াটারটা ইজ ভেরি ভেরি নেসেসারি, কারণ ওয়াটারটা সব থেকে মেন। কার্বোহাইড্রেট মানে সুগার রিলেটেড কম্পাউন্ডস গুলো, ঠিক আছে? ফ্যাটস জানিস, প্রোটিনস জানিস, মিনারেল সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা সল্ট, যেগুলো মিনারেল দিয়ে পাওয়া যায়, ক্যালসিয়াম, সল্ট, ভিটামিনস এন্ড ওয়াটার। ওয়াটার ইজ মাস্ট ফর এভরি অ্যাক্টিভিটি। প্রত্যেকটার আমাদের পড়তে হবে কি ফাংশন, সুপার সুপার ইম্পর্টেন্ট। কোনটার কি ফাংশন, কোনটার কার্বোহাইড্রেটের ফাংশন এটা তৈরি করা। কার্বোহাইড্রেট আমাদের বডিতে এইভাবে ফাংশন করে, প্রত্যেকটার ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটস আর দ্য কম্পাউন্ডস অফ কার্বন, কার্বোহাইড্রেটস আর দ্য কম্পাউন্ডস অফ কার্বন। মানে দেখ কি বললাম, C6H12O6, এটা কি? এটা কি গ্লুকোজ? এটা কি? এটা নরমালি কি কার্বোহাইড্রেট, ঠিক কি না? এটা তো কার্বোহাইড্রেট। তাহলে কি বললো? কার্বোহাইড্রেটস আর দ্য কম্পাউন্ড অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। বুঝতে পেরেছিস কি বললাম? সিম্পল এইটুকু জেনে নিতে হবে, ঠিক আছে? আর দ্য কম্পাউন্ডস অফ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, মানে কার্বোহাইড্রেট, দেখ লেখাই আছে কার্বোহাইড্রেটস, হাইড্রেটস মানে জল,
কার্বো মানে কার্বন, হাইড্রেট মানে জল মানে H2O, আর কার্বো মানে হচ্ছে কার্বন, ঠিক আছে, কার্বোহাইড্রেট। কোন রেশিওতে? 2:1 রেশিওতে থাকে। দে আর অক্সিডাইজড ইন দ্য সেল, তাদেরকে কি করা হয়? কাটা হয়, বললাম না রেসপিরেশন করা হয়, গ্লুকোজ দিয়ে তাকে অক্সিডাইজ করা হয়, ঠিক আছে, অক্সিডাইজ করা হয় টু রিলিজ কি? এনার্জি, তাকে এনার্জি রিলিজ করার জন্য। কেন বলি? একদমই, গ্লুকোজ দিয়ে কাটা হয়, ঠিক আছে, কাপ দিয়ে মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে, তাই জন্য অক্সিডাইজ করা হয়। যদি অক্সিজেন ছাড়া কাটা হয় কি বলবো? অ্যানারোবিক রেসপিরেশন, সেখানে কটা এটিপি জেনারেট হবে? 2টো এটিপি। যদি অক্সিজেন দিয়ে হয় কটা এটিপি? 38 এটিপি, ঠিক আছে। কার্বোহাইড্রেট ইনক্লুডস কি? সুগার, স্টার্চ, সেলুলোজ এটসেট্রা। সেলুলোজের ফাংশন পরীক্ষায় পড়বে, এখনই বলে দিলাম, ঠিক আছে। সেলুলোজের ফাংশন পরীক্ষায় পড়বে। সেলুলোজ কার মধ্যে থাকে? প্লান্ট রিলেটেড ফুড। কার মধ্যে থাকে? প্লান্ট রিলেটেড। দেখবি বললাম না সেই সেলুলোজ, সেল ওয়ালে সেলুলোজ থাকে, তার মানে যে কোনো শাকসবজিতে সেলুলোজ ইজ ইম্পর্টেন্ট। শাকসবজি খেলে এই পটিটা ভালো হবে, ঠিক আছে। সিম্পল। কার্বোহাইড্রেট আর দ্য প্রিন্সিপাল এনার্জি সোর্স ইন আওয়ার এনার্জি। কেন? কারণ কার্বোহাইড্রেট হচ্ছে সব থেকে সিম্পলেস্ট, আর কার্বোহাইড্রেট আরামসে ভাঙা যায়, ঠিক আছে। আর কার্বোহাইড্রেটকে ভাঙলে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যায়, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? ফ্যাটকে ভাঙলেও এনার্জি পাওয়া যায়, কিন্তু ফ্যাটকে ভাঙার জন্য অনেকটা বেশি এনার্জি। বুঝতে পারলি? ফ্যাটকে ভাঙলে অনেক এনার্জি পাওয়া যায়, তাই জন্য বাইরে থেকে এলে তোকে এক বাটি মাংস ধরে না এক গ্লাস জল ধরে, নুন চিনির জল। কেন? কারণ নুন চিনির জলে কি আছে? কার্বোহাইড্রেট। তোর বডিতে অলরেডি এনার্জি নেই, তুই হ্যাঁ করে এসেছিস বাড়িতে, তারপরে যদি তোকে ফ্যাট ভেঙে এনার্জি বার করতে হয়, তুই আরো শুয়ে পড়বি। তাই জন্য তোকে কি করা হয়? মা জানে যে দুপুরবেলা তুই ভাত খাবি, কিন্তু ভাত খাবি যে, মাংস খাবি যে, তার জন্য এনার্জি লাগবে। তাই জন্য তোর বডিকে আগে কি করে দিল? এনার্জাইজ। যে এনে ধর গ্লুকোজ, গ্লুকোজটা যেই বডির মধ্যে ঢুকিয়ে নিলি, বডিটা কি হলো? ইমিডিয়েট এনার্জাইজ হয়ে গেল, যে পিক এনার্জিটা পেয়ে গেল স্টার্ট করার জন্য। বুঝতে পারলি? আর তুই সেই এনার্জিটা নিয়ে ভাতটা খাওয়ার জন্য রেডি হবি। বুঝতে পারছিস কি বললাম? সো কার্বোহাইড্রেট প্রিন্সিপাল সোর্স অফ এনার্জি ইন দ্য বডি। ক্লিয়ার হয়েছে? তারা কি করে? অক্সিডাইজ করলে রিলিজ এনার্জি করে। এরোবিক হলে কত? 38 এটিপি, আর অ্যানারোবিক হলে 2 এটিপি। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ঠিক আছে, ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের কি আছে? সুগার। সুগার, সুগার চিনি জলে গলে কি গলে না আগে বল? জলে গলে। সুগারস আর সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে। কিছু কিছু কম্পাউন্ডস আছে যেগুলো জলে গলে না, যেগুলো অর্গানিক সলভেন্ট, মানে ইথানল, মানে মদ, মানে যেগুলো অর্গানিক সলভেন্ট তাতে গলে। কিছু কিছু জিনিস জলে গলে। সলিউবল ইন ওয়াটার অ্যান্ড টেস্ট সুইট, মিষ্টি টেস্ট করতে। ব্রডলি দ্য সুগার ইন আওয়ার ফুড আর আপ টু মেজর ক্যাটাগরি, ঠিক আছে। কি কি? মোনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড। মোনোস্যাকারাইড বলতে সিঙ্গেল, ডাইস্যাকারাইড বলতে ডবল সুগার, ঠিক আছে। অর্থাৎ সিম্পল সুগার যেটাকে বলি আমরা গ্লুকোজ, C6H12O6, দিস নিড নো ডাইজেশন, মানে ডাইজেস্ট করতে হবে না, ডাইরেক্ট বডিতে যাবে, কেটে ছেড়ে দেবে, ঠিক আছে। ডাইজেস্ট করার দরকার, তাকে গুঁড়ো করার দরকার নেই, অ্যাসিমিলেশন করার দরকার কিচ্ছু দরকার নেই। ওটা সব থেকে সিম্পলেস্ট ফর্ম, ওটাকে বডির মধ্যে এলেই ও গুঁড়ো, ঠিক আছে। এটিপি বার করে দেবো, অ্যান্ড স্ট্রেট ওয়ে অ্যাবজর্ব ইনটু দ্য বডি, ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায়। ও তাকে ভেতরে ঢোকাও, স্মল ইন্টেস্টাইনের মধ্যে নিয়ে যাও, তাকে কাটো, তাকে বোলাস বানাও, ছাঁটো, এত কিচ্ছু করার দরকার নেই। ডাইরেক্ট বডিতে ঢুকলো, কেটে দিল, এটিপি বার করে। বুঝতে পেরেছিস? দিস টাইপ, থ্রি টাইপ অফ সিম্পল সুগার আর গ্লুকোজ, সুপার ইম্পর্টেন্ট গ্লুকোজ। আর পপুলারলি নোন অ্যাজ কি? গ্রেপ সুগার। কোয়েশ্চেন আছে, sugar is known as, এই glucose is known as grape sugar, which is most common as grape থেকে পাওয়া যায়, most common and simplest sugar found in the organism, ঠিক আছে। আমাদের গোটা বডিতে যেই ব্লাড থেকে যদি আমি সুগার বার করি, মানে ব্লাড থেকে যদি কার্বোহাইড্রেট বার করি, কোন কার্বোহাইড্রেট দেখতে পাবো? গ্লুকোজ। কারণ গ্লুকোজ সব থেকে বেশি অ্যাম্পেল অ্যামাউন্টের বডির মধ্যে আছে। তার মানে এরকম নয় যে আলাদা কোনো কিছু নেই, সব থেকে বেশি কি আছে? গ্লুকোজের পরিমাণ আছে। তাহলে আমাদের রক্তর মধ্যে সব থেকে বেশি কি আছে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে সব থেকে বেশি কি আছে? গ্লুকোজ। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য কার্বোহাইড্রেট ইজ গ্লুকোজ, ঠিক আছে। কি বললাম? দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য কার্বোহাইড্রেট ইজ গ্লুকোজ। তাই জন্য তোর বাড়িতে গেলে তোকে ফল না দিয়ে, ফলের মধ্যেও তো আছে, ফলের মধ্যেও কার্বোহাইড্রেট আছে, কিন্তু ফলের মধ্যে কি কার্বোহাইড্রেট আছে? FRUCTOASE, ফ্রুক্টোজ। সেটাকে ভাঙাটা একটু কঠিন, ঠিক আছে। তাই জন্য ডাইরেক্টলি তোকে কি দেওয়া হয়? ইমিডিয়েট গ্লুকোজ, ঠিক আছে, কারণ গ্লুকোজটা সুবিধা। বুঝতে পারলি কি বললো? ক্লিয়ার হলো? তোকে ইমিডিয়েট গ্লুকোজ প্রোভাইড করে। রান ইনটু সে ব্লাড সুগার, ইট মিনস দ্য গ্লুকোজ লেভেল ইন দ্য ব্লাড, ঠিক আছে। 1 মোল ছেড়ে দে, মোল কনসেপ্ট দেখলি তো? চ্যাপ্টারটা ছিল না তো সামনে তো পেলাম মোল কনসেপ্ট। 1 মোল অফ গ্লুকোজ রিলিজ করে 686 কিলো ক্যালোরি অফ এনার্জি। 1 মোল মানে মলিকিউল না, হ্যাঁ, মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা গ্লুকোজকে ভাঙলে অক্সিজেন দিয়ে এত কিলো ক্যালোরি, মানে 6.0 10⁻23 গ্লুকোজ, না
তবে এত এনার্জি পাবে 686 কিলো ক্যালোরি কেসিএ। হ্যাঁ এতগুলোকে ভাঙলে 6.02 into 10 to the power 23 গ্লুকোজকে তবে 686 পাবে। ঠিক আছে, তাহলে এর হাফ যদি ভাঙিস হাফ পাবি, মানে 3 into 3.02 10 to the power 23 করলে কত পাবি? 686 এর হাফ। তো এরকম 1 মোল মানে এই নাম্বারটা। যদি আমি তোকে বলি আমার কাছে 1 মোল গাড়ি আছে, মানে 6.02 10 to the power 23 টা গাড়ি আছে, বাপরে বাপ। কি গ্লুকোজ? না না ইউনিট না, এটা ইউনিট, এটা একটা নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার, এনএ বলে আছে, এনএ অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, দরকার নেই। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ নেক্সট কমন। ঠিক আছে, ফ্রুক্টোজ ইজ কমন ইন কোথায়? প্লান্টে, মেনলি কোথায়? ফ্রুটে। ফ্রুট দিয়ে ফ্রুক্টোজ বোঝা যাচ্ছে। গ্লুকোজ কোথায়? জি দিয়ে গ্রেপ সুগার, এফ দিয়ে ফল, ফ্রুক্টোজ গ্রেপ সুগার। ঠিক আছে, হ্যাঁ আগে সুগার আর ঠিক আছে। গ্যালাক্টোজ ইজ অ্যানাদার সিম্পল সুগার ফাউন্ড ইন মিল্ক। গ্যালাক্টোজ, দেখ ল্যাকটোজ ওয়ার্ডটা আছে না, তাহলে ল্যাকটোজ দিলেই কি বুঝবি তুই? মিল্ক। মাথায় রাখবি কিন্তু এগুলো ডাইরেক্ট পরীক্ষা দেয় যে মিল্কে কি পাওয়া যায়? গ্যালাক্টোজ। ফ্রুটে কি পাওয়া যায়? ফ্রুক্টোজ। গ্রেপ সুগার কাকে বলে? গ্লুকোজ। ডাইরেক্ট কোশ্চেন আছে কিন্তু এখান থেকে, সুপার ইম্পর্টেন্ট। নাও আই এম সেইং অ্যাবাউট কি? ডাইস্যাকারাইড। ফর্মুলা কি ছিল? C6H12O6, সব ডবল হয়ে গেছে, দেখ 12 22 11 সব এরকম হয়ে গেছে। ঠিক আছে, ডাইরেক্ট হয়নি, তোর ব্যাপার আছে, আইসোমারাইজেশন অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, তো ডবল সুগার। ঠিক আছে, double sugar. They have general chemical formula কি? C12H22O11. They require digestion. দেখ বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে মানে তুমি কি করতে হবে? ব্রেক করতে হবে। ডাই সুগার মানে দুটো, তো দুটো থেকে আগে একটাই আন, তবে না সেটাকে ব্রেক করবি। ঠিক আছে, বুঝতে পারলি? They are ডাই সুগার. They require digestion to get absorbed into the body. There are 3 type of double sugar. Super important again. Sucrose, সুপার সুপার ইম্পর্টেন্ট। একটা গাছ কি বানায়? গ্লুকোজ। কিন্তু গ্লুকোজটা এত ছোট অ্যামাউন্টে হয় যে গ্লুকোজটাকে, গাছ তো তার কাটা, গাছ গ্লুকোজ দেখলেই কেটে ফেলে। গ্লুকোজ আছে মানে আমাকে ভেঙে ফেলতে হবে। আরে ভাই না রে ভাই, তোর অত এনার্জি লাগবে না, তুই অত গ্লুকোজ বানিয়েছিস ঠিকই কিন্তু অত এনার্জি তোর রিকোয়ার নয়। তাই জন্য গ্লুকোজটাকে ডাইরেক্টলি কিসে কনভার্ট করে দেয়? সুক্রোজে। কিভাবে কনভার্ট করে? গ্লুকোজ 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 গ্লুকোজ, এরকম বড় চেন বানিয়ে। ঠিক আছে, এরকম বড় চেন বানিয়ে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কি? সুক্রোজ। বুঝতে পারলি কি বললাম? সুক্রোজ is our commercial sugar, যেটা আমরা খাই, কমার্শিয়াল সুগার। ইট ইজ কমনলি অবটেন ফ্রম দা কোথায়? সুগার কেন। সুক্রোজ সুগার কেন থেকে পাস। বুঝতে পারলি? সুক্রোজ আমরা কি খাই তাহলে? ডাই সুগার। ঠিক আছে, বা ডাইস্যাকারাইড। ঠিক আছে, in our country another source of sucrose is the sugar beet, মানে বিটরুট থেকে যেটা পাওয়া যায়। sucrose is a double sugar made up of কি? simple sugar, that is glucose and fructose। তাহলে আমি কেন দিলাম গ্লুকোজ আর দিয়ে গ্লুকোজ আর দিয়ে গ্লুকোজ আর দিয়ে গ্লুকোজ আর ফ্রুক্টোজের ফর্মুলা। ঠিক আছে, দে আর দ্য আইসোমার অফ ইচ আদার। ঠিক আছে, আইসোমার অফ ইচ আদার। C6H12O6 ফর্মুলা দুটোরই এক, খালি পজিশন, এইচ এর পজিশন গুলো আলাদা আলাদা। ঠিক আছে, তাই জন্যই আমি গ্লুকোজ গ্লুকোজ লিখলাম, এটা মনে রাখার টেকনিক হবে। ঠিক আছে, গ্লুকোজ গ্লুকোজ লিখি আর গ্লুকোজ ফ্রুক্টোজ লিখি। ঠিক আছে, তার মানে একটা সুক্রোজ বানাতে কি কি লাগবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজেরও যা ফর্মুলা, ফ্রুক্টোজেরও তাই ফর্মুলা, আর তাদের ফর্মুলা একই যেহেতু, তাই জন্য গ্লুকোজ গ্লুকোজ লিখে দিলাম। বুঝতে পারলি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ লাগে কারণ গাছের মধ্যে আছে তো ফ্রুক্টোজ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলি? এইগুলো ডাইরেক্ট কোশ্চেন আছে যে কি কি দিয়ে সুক্রোজ তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে সুক্রোজ তৈরি হয়। সুক্রোজ কোথা থাকে? সুক্রোজ কোথা থাকে? সুগার কেনে। এইগুলি হচ্ছে মেইন সুগার। সুগার কেনে থাকে, এটা ডাইস্যাকারাইড। কি কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কর্বোজেস। ম্যালটোজ কি আছে? ম্যালটোজ ইম্পর্টেন্ট, এই জায়গাটা আবারও বলে দিচ্ছি কি কি দিয়ে তৈরি হয়। ম্যালটোজ ইজ মেড আপ অফ কি? টু গ্লুকোজ মলিকিউল। ঠিক আছে, দুটো গ্লুকোজ মলিকিউল দিয়ে ম্যালটোজ। ঠিক আছে, দুটো গ্লুকোজ মলিকিউল দিয়ে ম্যালটোজ। ল্যাকটোজ মানে দুধে, অবভিয়াসলি দুধে থাকবে, আর মিল্ক সুগার। দুধ থেকে যদি পাউডার করে আমি যদি দুধ থেকে সুগার বার করি তাহলে কি পাবো, বা কার্বোহাইড্রেট বার করি? ল্যাকটোজ পাবো। এবার ল্যাকটোজটা কি কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। ঠিক আছে, ওকে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ সুপার ইম্পর্টেন্ট। সুক্রোজ কি কি দিয়ে তৈরি হয়, ম্যালটোজ কি কি দিয়ে তৈরি হয়, আর ল্যাকটোজ কি কি দিয়ে তৈরি হয়। নেক্সট আই এম কামিং ইনটু স্টার্চ। স্টার্চ, স্টার্চ ইজ অ্যান ইনসলিউবল কার্বোহাইড্রেট। ইনসলিউবল বলতে জলে গুলে। ঠিক আছে, ইট ইজ ইন দ্য ফর্ম অফ দ্য প্লান্ট। দেখ স্টার্চ হিসাবে কি বড় হিসাবে ফরম্যাট করে দেয়, স্টার্চ স্টার্চে কনভার্ট করে দেয়। ঠিক আছে, স্টার্চে কনভার্ট করে দেয়। ঠিক আছে, কমন ইন দ্য স্টোর কার্বোহাইড্রেট। ঠিক আছে, স্টোর কার্বোহাইড্রেট বলতে এই কার্বোহাইড্রেট ফরম্যাটে স্টোর করে রাখে। পটাটোতে স্টার্চ থাকে, তাই জন্য কড়মড়ে হয়, ঠিক কিনা? গ্রেনসে, রাইস, মেজ, হুইট, এইগুলো সবেতে কি থাকে? স্টার্চ থাকে। তার মানে একটা গাছ, ভালো করে বোঝ, একটা গাছ গ্লুকোজ তৈরি করে,
গ্লুকোজ তৈরি করার পর গ্লুকোজটাকে এমন ভাবে কনভার্ট করিয়ে নেয়, সে কিসে কনভার্ট করে দিতে পারে? স্টার্চ। কারণ অত গ্লুকোজ তো দরকার নেই, তাহলে স্টার্চ ইজ আ কি স্যাকারাইড? স্টোরেজ কার্বোহাইড্রেট বা স্টোরেজ পলিস্যাকারাইড। ঠিক আছে, পলিস্যাকারাইড বললে অনেক কটা পলিস্যাকারাইড। স্টার্চ কি? স্টোরেজ কার্বোহাইড্রেট। কার মধ্যে থাকে মেনলি? হ্যাঁ হ্যাঁ, গ্লুকোজ দিয়ে স্টার্চটা তৈরি করে। ঠিক আছে, গ্লুকোজ দিয়ে স্টার্চটা, স্টার্চটা বড়টা, অনেক কটা গ্লুকোজ তো স্টার্চ। ঠিক আছে, and bread chief source of starch. The starch has a chemical formula C6H10O5 to the power n, মানে যতগুলো চলবে। ঠিক আছে, টু দি পাওয়ার n মানে যত চলবে, 10টা 20টা 25টা 30টা যা চালা চালা। and is called কি বলে এটাকে? পলিস্যাকারাইড। কেন? পলি মানে মেনি, স্যাকারাইড মানে সুগার। তাহলে গ্লুকোজ 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 চলতেই থাকবে। ঠিক আছে, পলিস্যাকারাইড এটাকে এই জন্য বলি। the two other insoluble polysaccharide আর কার্বোহাইড্রেট। গাছ কি ধুয়ে যায় জল পড়লে? গাছ কি ধুয়ে যায়? ধুয়ে না তো। তার মানে কি? তার মানে কি? দে আর ইনসলিউবল, দ্যাট ইজ সেলুলোজ অ্যান্ড গ্লাইকোজেন। সেলুলোজটা সুপার ইম্পর্টেন্ট, সেলুলোজটাই তোদের সিলেবাসে আছে। সেলুলোজের ফাংশন, হ্যাঁ বল। সেল ওয়ালেরই তো, ওইটাই তো বলছি, সেল ওয়ালে সেলুলোজ থাকে। তাই তাই জন্যই তো গাছ ধুয়ে চলে যায় না। গাছ থোড়ি জল পড়লে গাছ ধুয়ে যায়। তুমি গাছের গায়ে যতই জল পড়ুক, জলটা স্লিপ খেয়ে বেরিয়ে যায়। ঠিক কি না? তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো সেলুলোজ কার মধ্যে থাকে? না গাছের মধ্যে। সেলুলোজ ইজ ফাউন্ড ইন কোথায়? সেল ওয়াল অফ দ্য প্লান্ট। ঠিক আছে, কিরম ভাবে শিখিয়েছিলাম? সেল ওয়াল, মাঝখানে উলোজ। ঠিক কি না? সেলুলোজ ওয়াল। ওকে, ইট ইজ নট ইউজ বাই আওয়ার বডি অ্যান্ড রিমেন আনডাইজেস্টেড, বাট সেলুলোজ খেলে তোর আনডাইজেস্টেডই রয়ে যাবে, কারণ জলে গলে না তো, সারা ডাইজেস্ট করবে কি করে? জলে গুললে তো মানে কাটবে। জলই তো একমাত্র জারিয়া যে কাটে সবকিছু করে। ইট কন্ট্রিবিউটস ইন প্রোভাইডিং কি? রাফেজ ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য গাট। মানে পাক করতে হেল্প করবে। একটা তোর পাকাতে ফ্রিকশন দরকার, মানে মন্ডটা পাকাতে পারবে। তাই জন্য দেখবি যখন সিমেন্টের কাজ হয়, ভালো করে দেখবি, সিমেন্টের যখন কাজ হয় ওপর থেকে গুঁড়ো সিমেন্ট দিয়ে দেয়। গুঁড়ো সিমেন্ট দেয় বা গুঁড়ো কোনো জিনিস দেয়, বা ধর ধর তোকে মাটিকে আটকাতে হবে, মাটির ভেতরে খড় দেয়। দেখেছিস তো যখন ঠাকুর বানানো হয় বা এরকম জিনিস, মাটি দিয়ে শুধু হয় না, খড় দিয়ে মাটিটাকে মাখে, যাতে মাটি মাখাটা কি হয়? শক্ত হয় বা টাইট করে মাখতে পারে। সেইটাই কাজ কে করবে? কি করবে? সেলুলোজ করবে। মানে প্রপার পটিটা হবে পরিষ্কার কথা। ঠিক আছে, সেলুলোজ কি করবে? রাফেজ। রাফেজ কি করে? হেল্পস ইন দ্য প্রপার ফাংশনিং অফ দ্য গাট। ওকে, ক্লিয়ার হয়েছে? গ্লাইকোজেন তোমাদের সিলেবাসে নেই। রাফেজ সুপার ইম্পর্টেন্ট। রাফেজ বলতে কি? নন ডাইজেস্টেবল সেলুলোজ, মানে না গ্লাইকোজেন নেই, নন ডাইজেস্টেবল সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ কে ডাইজেস্ট করা যায় কি যায় না? যায় না। এদিকে দেখ মন দে, নন ডাইজেস্ট। দ্য সেল অফ অল প্লান্টস হ্যাভ দ্য সেল ওয়াল। তাহলে আমরা যা গাছ খাই, এবার আমরা গাছ খাই বলতে পালং শাক, ফল, পুঁই শাক, সব গাছ, ঠিক কিনা? সেগুলো খাই। মেড আপ অফ কি? সেলুলোজ, কারণ তারা সবাই প্লান্ট বডি, সেলুলোজ দিয়ে তৈরি। দ্য ফ্রুট, ভেজিটেবল অ্যান্ড দ্য আউটার কোট অফ দ্য সিড অ্যান্ড গ্রেনস, চোকার অফ দ্য হুইট ফ্লাওয়ার, যা খাই আমরা, রুটি খাচ্ছি, আর পার্টিকুলারলি রিচ ইন কি? সেলুলোজ, কারণ গাছ দিয়ে তৈরি, তো অবভিয়াসলি সেলুলোজে রিচ হবে তাদের প্রত্যেকটা সেল, হুইচ আর নন ডাইজেস্টেড বাই আওয়ার বডি অফ দ্য ফুড কেন। ঠিক আছে, কারণ জল দিয়ে তো গোলাই যায় না, তাই জন্য ডাইজেস্ট হবেই না। দিস ইজ বিকজ উই হ্যাভ নো সেলুলোজ ডাইজেস্টিং এনজাইম। ঠিক আছে, আগে থাকতো, ঠিক আছে, এখন আর নেই, কারণ আগেকার বহুত বেশি খেতাম। ঠিক আছে, আমাদের ভেতরে অ্যাপেন্ডিক্স আছে না? অ্যাপেন্ডিক্স আছে তো। হ্যাঁ, ওইরকম নয়, মানে আগেকার, এখন তো রান্না করে খাস। আগেকার তো কাঁচা খেত, এরকম ধর একটা বড় ডাল মুখে পুড়িয়ে হতেই পারে। Being fibrous in nature acts as the roughage. Role of roughage is super important. Role of roughage is super. একটা অলরেডি পড়ে নিয়েছিস। Being fibrous helps in maintaining proper gut balance. ঠিক আছে, পেটটাকে ভালো রাখে বা বডি ওঠে। Cellulose absorbs a lot of water. জল যত টানবে তুই তত বেশি জল খাবি। জল যত তুই বেশি খাবি তার মানে গোলানোটা ভালো হবে। ঠিক আছে, এটা বাই ইনডাইরেক্ট, মানে তোকে বললো না জল খেতে। সেলুলোজ আছে, খড় আছে, খড় বেশি খড় তো জলে চুপিয়ে দিলে জল টানবে, ঠিক কিনা? শুকনো তো, জল যত তোর বডির ভেতর থেকে টানবে তোর ব্রেনে তত পৌঁছবে, আরে শালা জল টেনে নিচ্ছে, জল খা, তুই তত বেশি জল খাবি। বুঝতে পারলি? যত বেশি জল খাবি তোর ডাইজেশন বেটার হবে। And retains it, thus helps in keeping the fecal matter soft and prevent constipation. বুঝতে পেরেছিস? একটা ফিকাল ম্যাটার, এই ফিকাল ম্যাটারটা এটা মানে পটি, এর জায়গাটা কি আছে? রাফেজ গুলো আছে এরকম। ঠিক আছে, রাফেজ গুলো আছে, রাফেজ গুলো জল টেনে নিজের মধ্যে রেখে দিয়েছে, তাহলে টোটাল ফিকাল ম্যাটারটাকে সফট করে রেখেছে। ঠিক আছে, সফট করে রেখেছে। ঠিক আছে, যাতে কনস্টিপেশন না হয়, পটি করতে গেলে অসুবিধে না হয়, যেটা ফট করে বেরিয়ে যায়।
ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? দিস ইজ দ্য মেন ফাংশন, এটাই মেন ফাংশন। ঠিক আছে, নেক্সট আমাদের ফাংশন আছে এদিকে উপরের দিকে, দ্য মুভমেন্ট অফ দ্য আনডাইজেস্টেড ফুড থ্রু দ্য ইন্টেস্টাইন বিকাম ইজিয়ার। কারণ জল ভেতরে ভেতরে জল আছে, তার মানে ওটা মালটা সফট আছে, হুল করে গলে যাবে, বাইরে বেরিয়ে যাবে। ইট স্টিমুলেট দ্য মাসেল কন্ট্রাকশন ইন দ্য ইন্টেস্টিনাল ওয়াল মেকিং দ্য মুভমেন্ট অফ দ্য ফিকাল ম্যাটার ইজ মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, মানে ইন্টেস্টাইনটা পেরিস্টাইটিক মুভমেন্ট করে। ঠিক আছে, ইট স্টিমুলেট দ্য সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক অ্যান্ড হেল্পস ইন দ্য রিমুভাল অফ দ্য কোলেস্ট্রল। ঠিক আছে, মেনলি যে সামনের যে দুটো এই গাট হেলথটাকে ঠিক রাখে আর ওয়াটার রিটেনশন করে, এটাই হচ্ছে মেন ফাংশন। প্রথম ফাংশনটা ওটাই বললাম, তুই খাবার খেলি খাবারটা তো বেরোতে হবে। এবার শরীর কি করে, ওই খাবারের মধ্যে থেকে যত জল আছে টেনে নেয়, বুঝতে পেরেছিস? তাহলে যত জল আছে টেনে নেয় মানে যে খাবারটা বেরোবে সে কি হয়ে গেছে, শুকনো শুকনো। তাহলে তাকে বের করতে গেলে পটি ফরম্যাটে বের করতে গেলে প্রচন্ড কি হবে, ছিঁড়ে যাবে ভাই, পিছন ছিঁড়ে যাবে। ঠিক আছে, তাই জন্য কি হয়, ভালো করে বুঝ, তাই জন্য কি হয়, তোর মধ্যে যদি রাফেজ তুই খাস, রাফেজ গুলো তোর বডির মধ্যে জল টেনে আছে, সেই রাফেজ গুলো ওই ফিকাল ম্যাটারটার সাথে গোলার পর কি হয়, ফিকাল ম্যাটারটাকে নরম করে রাখে। ঠিক আছে, যাতে ইজিলি ওটা বাইপাস হয়ে যায়। ঠিক আছে, সোর্সেস অফ রাফেজ কোথায় কোথা থেকে পাবি, স্যালাড, গ্রিন ভেজিটেবল, সমস্ত গ্রিন জায়গা থেকে, ফলমূল, গোয়াভা, বানানা, কর্ন, এইসব জায়গা, হাফ ক্রাস্ট হুইট বা ডালিয়া or the chief sources of the roughage in our food. বুঝতে পারলি? Cabbage is one vegetable which provides a lot of roughage. কিভাবে মনে রাখবি, ক্যাবেজ যখন কাটা হয় সরু 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 ঝিরি করেই তো কাটা হয় ক্যাবেজটা, সেটা থেকে মনে রাখবি ক্যাবেজ ইজ দ্য নেক্সট সোর্স। ফ্যাট আমরা সবাই জানি, দে প্রডিউস মোর এনার্জি, ঠিক আছে, বুঝতে পারলি? চল, ফ্যাটস আর অলসো কম্পোজড অফ কি, কার্বোহাইড্রেট, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, একই জিনিস, তারা কম্পাউন্ড, একই জিনিস দিয়ে তৈরি হবে কিন্তু পজিশন গুলো আলাদা। দ্য অক্সিজেন কন্টেন্ট ইজ দিস নিউট্রিয়েন্ট আর মাচ লেস, অক্সিজেন কন্টেন্ট much less. They produce more energy than the carbohydrate do. One one mole of fat release 9.45 kilocalorie of energy. ঠিক আছে, kilocalorie of energy. One mole কত, kilocalorie, 9.45 kilocalorie of energy. More common rich in food are butter, ঘি, মাংস পত্র যা আছে সব লাগবে। ঠিক আছে, সবতে ফ্যাট পাওয়া যায়। ঠিক আছে, চিজ, ভেজিটেবল অয়েল, ফয়েল, চিকেন, এগ রোল, চাউমিন, মোগলাই ফগলাই যা আছে সব লাগিয়ে দিবি। ঠিক আছে, অ্যাটলিস্ট ফ্যাটস অ্যান্ড অয়েল, হ্যাঁ মোর 9.45 মোর, ওর থেকে মোর। ঠিক আছে, দেন ওয়ান carbohydrates too. One mole of fat release 9.45 kilocalorie of energy. হ্যাঁ অতটা বেশি। ঠিক আছে, তা কি হচ্ছে, এটা হয়ে গেল বিফ অ্যান্ড লিভার অয়েল। ফ্যাটস অ্যান্ড অয়েলস আর মেড আপ অফ ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল। ইম্পর্টেন্ট, ফ্যাটস কি দিয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, মানে তিনটে চেন থাকে। দেখ কেমন বলতো, কার্বন, এদিকে একটা চেন, এদিকে একটা চেন, এদিকে একটা চেন, আর ঠিক আছে, এগুলো সব চেন, লম্বা চেন চলে, এরম এরম লম্বা চেন চলে, এরম লম্বা চেন চলে, আর এদিকে সি, এগুলো আলাদা আলাদা গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে গ্লিসারল গ্রুপ, আর এগুলো হচ্ছে সব ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এগুলো তো স্ট্রাকচারটা ক্লাস 11 গিয়ে আছে এখন তো। ঠিক আছে, বুঝতে পারলি তো, এইরকম ভাবে পুরো ফ্যাটটা চলে। ওকে, ফ্যাট, ফাংশন অফ দ্য ফ্যাট, এগেন ওয়ান ইম্পর্টেন্ট থিং, ফাংশন প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ফ্যাট প্রডিউস এনার্জি ইন দ্য বডি লাইক কার্বোহাইড্রেট, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অ্যান্ড দ্য ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, বুঝতে পারলি, ইম্পর্টেন্ট সোর্স অ্যান্ড ফর্ম অফ এনার্জি। ইট সার্ভস অ্যাজ দ্য সলভেন্ট ফর দ্য ফ্যাট সলিউবল ভিটামিন। ওই যে বললাম, কেউ জলে গোলে, কেউ তেলে গোলে, ইন অর্গানিক সলভেন্টে, কেউ ফ্যাটেও গোলে। ঠিক আছে, মানে এক বাটি ফ্যাট, তার মধ্যে কেউ গুলে যায়, বডির মধ্যে এমন কিছু জিনিস আছে। আবার কোনো জিনিস আছে যে এক বাটি জলে গোলে, তেমনই ফ্যাট হচ্ছে সেইগুলোর জন্য হেল্প করে। ফ্যাট আন্ডার দ্য স্কিন প্রোটেক্ট দ্য বডি এগেনস্ট র্যাপিড লস অফ হিট। ফোর্থ নাম্বার পয়েন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, র্যাপিড লস অফ হিটকে হেল্প করে না বাইরে বেরিয়ে যেতে, তাহলে ইনসুলেট করে রেখেছে। ঠিক আছে, বুঝতে পারলি, তাই জন্য মোটাদের কি হয় না, ঠান্ডা লাগে না। ঠিক আছে, তারা দেখবি শীতকালে তারা একটা হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আমি ঘুরে বেড়াই। ঠিক আছে, প্রোটিনস আর লার্জ কেমিক্যাল মলিকিউল। আমাদের গোটা বডিটা কি দিয়ে তৈরি হয়েছে, প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। আর গোটা বডিতে প্রোটিন আছে মানে আমাদের গোটা বডিটা নাইট্রোজেন দিয়ে তৈরি হয়েছে। আমাদের বডিতে ডিএনএ আছে, তো ডিএনএ ইজ আ নাইট্রোজেনাস বেস। ডিএনএ কি দিয়ে তৈরি হয়েছে, নাইট্রোজেনাস বেস, মানে মধ্যে কথা প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। আর প্রোটিন দিয়ে তৈরি করা মানে কি, নাইট্রোজেন। প্রোটিন নাইট্রোজেন দিয়েই তৈরি, মেনলি কম্পোজ কি হয়, নাইট্রোজেনই। ঠিক আছে, প্রোটিনস কি বলছে,
প্রোটিনস আর লার্জ কেমিক্যাল মলিকিউল, বড় মলিকিউল, দে কন্টেন্স কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, একই, শুধু নাইট্রোজেনটা একই, কারণ অর্গানিক জিনিসপত্র মানে কার্বন, কার্বোহাইড্রেট মানে ওটা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, শুধু নাইট্রোজেনটা অ্যাডেড কেন? কারণ প্রোটিন নাইট্রোজেন ছাড়া তৈরি হতেই পারে না, কারণ নাইট্রোজেন ইজ দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন। মানে নাইট্রোজেন দিয়ে দিয়ে বেসটা তৈরি করে, পিলারটা নাইট্রোজেনেরই তৈরি। ঠিক আছে, নাইট্রোজেন ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল এলিমেন্ট ইন দ্য প্রোটিন। সাম প্রোটিন মে অলসো কন্টেন সালফার এন্ড ফসফরাস। ঠিক আছে, ডিম পচে গেলে গন্ধ আছে না, H2S, তার মানে ডিমের মধ্যে কি থাকে? সালফার থাকে। বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি প্রোটিন গুলো জোড়াই থাকে ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, দুটো এটা তো প্রোটিনের চেন, ভেতরে ভেতরে কি আছে? নাইট্রোজেন ভরা, কিন্তু এইটার সাথে এইটা লিঙ্ক আছে সালফাইড দিয়ে। বুঝতে পেরেছিস? তার মানে প্রোটিন যদি ভেঙে যায়, এই সালফাইডটা কি হবে? ব্রেক করবে, সালফাইডটা কেটে গেলে এই পচা গন্ধটা বেরোবে, ডাইসালফাইড বন্ড। তাহলে প্রোটিন জোড়া থাকে কি দিয়ে? ডাইসালফাইড বন্ড বা সালফার দিয়ে জোড়া থাকে। বুঝতে পারলি? তাই জন্য এটা ক্লিয়ার। অ্যামাইনো অ্যাসিডস আর দ্য সিম্পল স্মলার ইউনিট অফ দ্য প্রোটিন। মানে অ্যামাইনো অ্যাসিডকে দেখতে হয় কার্বন, কার্বনের কটা হাত? 4টে হাত। এক হাতে অ্যামাইনো গ্রুপ NH2, এক হাতে COOH, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে যা ইচ্ছা লাগতে পারে। ঠিক আছে, তো এইরকম জুড়ে 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 কি হয়? কি হয়? তৈরি হয়। বুঝতে পারছিস কিরকম ভাবে জুড়বে? চল আর একবার দেখাই। তাহলে কি হবে? এদিকে দেখ, এদিকে দেখবো এই COO, দাঁড়া দাঁড়া, HOOC, ঠিক কি না? কার্বন, এদিকে কি হাইড্রোজেন, এদিকে কি NH2, আর এদিকে কি হয়ে গেল? আর গ্রুপ, যা ইচ্ছে জুড়ে দিতে পারে। ঠিক আছে, কি জুড়ে যাবে বলতো? H2RO, H2O হয়ে বেরিয়ে যাবে, বাদ বাকিটা জুড়ে যাবে। বুঝলে? এই যে এরকম করতে করতে জুড়ে জুড়ে যাবে। আমি ডিটেলে আর দেখাচ্ছি না। হ্যাঁ, কি এইচ এর কাছে না, H2O তো হবে না, এই সি ডবল বন্ড ও এইগুলো সব জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আর মানে মোদ্দা কথা, পরিষ্কার কথা, দুটো কার্বোহাইড্রেট জয়েন, এই সরি দুটো অ্যামাইনো অ্যাসিড জয়েন হয় পেপটাইড বন্ড। এই বন্ডিংটা কি? পেপটাইড বন্ড। ঠিক আছে, কি বন্ড? পেপটাইড বন্ড। প্রোটিন প্রোভাইড কেমিক্যাল মেটেরিয়াল ফর দ্য গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ দ্য বডি। সুপার ইম্পর্টেন্ট ফাংশন, গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ দ্য বডি অ্যান্ড টিস্যু। কোথাও ছিঁড়ে গেছে, কেটে গেছে, যা ইচ্ছা হয়ে গেছে, প্রোটিন দিয়ে হেল্প করে। In this time of the emergency, they may also be oxidized to release energy. কেন? কারণ প্রোটিন তৈরি হয়েছে কি দিয়ে? কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হয়েছে। তাকেও কাটলে আমি কি পাবো? এনার্জি পাবো। তার তোর বডির মধ্যে কার্বোহাইড্রেট নেই, তোকে ছুটতে হবে, দৌড়াতে হবে, মারতে হবে, পেটতে হবে, পালিয়ে যেতে হবে, তাই তখন কে ইউজ হবে? প্রোটিন কে ইউজ করবে। ঠিক আছে, কার্বোহাইড্রেট অ্যাম্পল অ্যামাউন্টে নেই, অবভিয়াসলি কার্বোহাইড্রেটকে আগে ইউজ করবে, থাকলে যদি না থাকে কি করবে? ফুড রিচ ইন প্রোটিন, মাছ অবভিয়াসলি রিচ ইন প্রোটিন, সয়াবিন, মাছ সবথেকে বেশি আছে, এগ, মিল্ক, চিজ, নাটস, বিনস, পিস এটসেট্রা। ডেফিসিয়েন্সি অফ দ্য প্রোটিন, কিছু প্রোটিন রিলেটেড ডেফিসিয়েন্সিতে জায়গায় যায়, নামগুলো মাস, কোয়াশিওরকর অ্যান্ড ম্যারাসমাস। কোয়াশিওরকর অ্যান্ড ম্যারাসমাস যেগুলো প্রোটিন ডেফিসিয়েন্সিতে হয়, এগুলো কোথায় দেখা যায়? যা যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে আফ্রিকা বা ইন্ডিয়ার অনেক মানে একদম মানে যেখানে খাবার দাবার পৌঁছয়নি বা প্রচন্ড রুরাল, যেখানে কোনো মানে মা জানেই না কি করবে, কি খাবার খাবে, বা মা হয়তো খেতে পায়ই না, যে বাচ্চাকে প্লাসেন্টা দিয়ে দেবে খাবার পেটের ভেতরে, সেটা দিতেই পারে। সেই সমস্ত জায়গাগুলোয় বাচ্চাগুলো তৈরি হয় কি? আন্ডার ডেভেলপ বা প্রিম্যাচিওর। তাদের কি কি দেখা যায়? কোয়াশিওরকর অ্যান্ড ম্যারাসমাস, যেগুলো প্রোটিনের অভাবে হয়। আর প্রোটিন যদি না ঠিক করে বিল্ড হয়, ডিএনএ কি করে তৈরি হবে? সেই যদি না তৈরি হয়, সেলগুলো প্রপার ফাংশন করবে কি করে? তাই জন্য কিছুই হবে না। এই হচ্ছে কোয়াশিওরকর অ্যান্ড ম্যারাসমাস, বোথ আর প্রোটিন রিলেটেড ডিজিজ, প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। ঠিক আছে, কোয়াশিওরকর, ইট ইজ আ সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ ইউজুয়ালি অ্যাফেক্টিং কোন চাইল্ড? ইয়ঙ্গার চাইল্ড। দুটো ইয়ঙ্গার চাইল্ডের ডিজিজ। ঠিক আছে, বাচ্চা বেলাতেই হয়ে যায়, পা গুলো সরু সরু লিগে, পেটটা এরম মোটা মার্কা, এরম এরম ডানাকাঠি হয়ে আছে। ইট ইজ নট দেয়ার দোষ, but they are not getting the proper amount of knowledge, they are not getting the proper amount of food, nothing are supplied to them at a particular rate. বুঝতে পারলি? This disease is caused when mother stop breastfeeding. বুঝতে পারলি? মাদার ব্রেস্ট ফিডিং করাবে কি করে? মাদারের কাছেই তো কিছু নেই। সো হাউ? মাদারের ব্রেস্ট ফিডিং এর থ্রু দিয়ে অনেক অ্যান্টিবডি যায়, IgG, IgA, মানে হচ্ছে অ্যান্টিবডি, অনেক কিছু যায়, সেইগুলোই যায়নি তার ভেতরে, কোনো প্রোটিন তার মধ্যে দিয়ে যায়নি। মাদারকে খাওয়াতে হয় মানে প্রথম দুধ, যেটা হচ্ছে 6 মাস খাওয়াতে হয়, যেটাকে বলি কলোস্ট্রাম। মাদারের ভেতর সেটা তৈরি হয়নি, কারণ মাদারই ইনএফিসিয়েন্ট বা মাদারই পুরো ডেফিসিয়েন্ট অফ দ্য ফুডস অ্যান্ড নিউট্রিয়েন্টস। মাদার কোথা থেকে পাবে? ব্রেস্ট ফিডিং অফ দ্য বেবিজ অ্যাট দ্য আর্লি স্টেজ, and the child is given a diet poor in protein. ঠিক আছে, প্রোটিন ছাড়া কোনো ডায়েট, মানে সয়াবিন বা এইরকম ধর তো যারা বড় লোক তারা খাচ্ছে, অ্যাবট খাচ্ছে,
নিউট্রালাইট খাচ্ছে, এটা ওটা সেটা খাচ্ছে, যারা গরিব তারা কোথায় পাবে না। তারপরে প্রোটিন রিচ মালগুলো নেই তার মধ্যে, বাচ্চা অবভিয়াসলি আন্ডার ডেভেলপড হয়ে যাবে, বুঝতে পারলি? মাদার্স মিল্ক ইজ রিচ ইন কি? প্রোটিন। মাদার্স মিল্ক রিচ ইন প্রোটিন। দরকার নেই এত কিছু খাবার, যারা গরিব না ভগবান সব সেট করে রেখেছে, যারা গরিব হয় তাদের জন্য প্রচুর কিছু ফল নেওয়া হয়েছে। তাল, তাল মানে ওর থেকে নিউট্রিয়েন্ট জিনিস নেই কোথাও, ঠিক আছে? তাল, তাল রে যে পাকা তাল পরে জলে পড়ে যায় বা এমনি মাটিতে পড়ে যায়, তালের থেকে বেশি নিউট্রিয়েন্টস কিছু নেই, বুঝতে পারলি? মানে তাল খেয়ে লোকে মানে যা ব্রেন তৈরি করবে ওগুলো কেউ করতে পারবে, ঠিক আছে? সমাজ তাল মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। ওর থেকে এত মানে যে কোনো হলুদ ফলই অ্যান্টি অক্সিডেন্ট, বেস্ট প্রোটিন এই সব থাকে, ঠিক আছে? মাদার মিল্ক ইজ রিচ ইন প্রোটিন, মানে মাদার প্রথম মিল্কটা কলোস্ট্রাম। অ্যান্ড আফটার উইন, হ্যালো হ্যালো, হ্যাঁ কে বল, হ্যাঁ বল বল জলদি বল, ক্লাস করাচ্ছি। না আমি কেমিস্ট্রিতে করবো, নিউ ইনস্টিটিউটে 2:30 থেকে, ঠিক আছে? ঠিক আছে। হুম আর হলুদ খেতে পারিস। আফটার ওয়েনিং দ্য চাইল্ড ইজ গিভেন আ ডায়েট মেনলি কনসিস্টিং, মানে এই যে মাদার যে খাওয়াতে পারছে না বাইরে থেকে, এই হরলিক্স কমপ্ল্যান হ্যান ত্যান এই ঘোড়ার ডিমগুলো যে খাওয়াতে পারছে না, তারা কি করতে পারে? এই তালগুলো মানে এই অ্যাওয়ারনেস গুলোই তাদের নেই, যে বাচ্চাকে এইটা দিতে পারছি না, এর অল্টারনেটিভ কি দিতে পারি, যেটা আমার কম দাম বা টাকাই লাগবে না, বুঝতে পারলি? তো কি দিতে পারি সেই অ্যাওয়ারনেস গুলো নেই, ঠিক আছে? কি মানে ডায়েট মেনলি কনসিস্টিং অফ কার্বোহাইড্রেট, খালি চিনিওয়ালা জিনিস, অ্যান্ড পুয়ার ইন প্রোটিন। কার্বোহাইড্রেট খালি চিনি ফিনি যা দিয়ে এইসব দিয়ে দেয়, আর পুয়ার ইন প্রোটিন ওয়ালা ডায়েট দেয়। দ্য সাফারিং চাইল্ড মে ডাই বিফোর দ্য এজ অফ 5 years। 5 বছর হওয়ার আগে চাইল্ড মারা যায়। কেন? কারণ তার প্রোটিন নেই। প্রোটিন না থাকলে এনার্জি তৈরি হবে এবার এনজাইম তৈরি হবে, আর এনজাইম কি? বডির কারখানা। এনজাইম যদি না ভালো করে বিল করতে পারিস তো বডির কোনো ফাংশনই প্রপারলি হবে, তাই জন্য সে মারা যাবে। আন্ডারওয়েট, আন্ডারওয়েট হয়ে যাবে ঠিকই, কিন্তু পেটটা কি হবে? ফুলে যাবে, কারণ তার বডি কি করতে চাইছে? প্রোটিন বানাতে চাইছে কিন্তু পারছে না, তাই জন্য অর্গানগুলো একটু বাড়িয়ে দিচ্ছে, আলটিমেটলি কিছু হলো না। বেলি প্রোট্রুডিং আউট, পেটটা সামনের দিকে, স্কিন গেটিং ডার্ক অ্যান্ড স্কেলি, স্কিনটা কি হয়ে যাবে? খড়খড়ের মতো হয়ে যাবে, চামড়া চামড়ার মতো খটখটে খটখটে। স্টান্টেড গ্রোথ, গ্রোথ হল্ট হয়ে যাবে। লস অফ অ্যাপেটাইট, খিদে রাখবে না। রিপিটেড ডায়রিয়া, বারবার বমিটিং করবে, পটি যাবে, মানে পাতলা পটি হবে এরকম। এনলার্জ লিভার অ্যান্ড অ্যানিমিয়া, ওই যে লিভারটা বেড়ে যাচ্ছে বলি তো পেটটা বেড়ে যাবে, ঠিক আছে? বুকটা সরু, পেটটা বড়, ঠিক আছে? এনলার্জ লিভার, লিভারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড অ্যানিমিয়া হয়ে যাবে, রক্ত স্বল্পতা হয়ে যাবে। ওডেমা, ওইডেমা মানে হচ্ছে সোয়েলিং, গোটা বডিতে ফুলে ফুলে যাবে। অফ দ্য ফিট, পা গুলো এরকম গোলা গোলা ফুলে যাবে, মানে পা গুলো লিক লিকে কিন্তু জায়গায় জায়গায় ফুলে যাচ্ছে, হ্যাঁ? রক্ত স্বল্পতা, রক্ত নেই, কম রক্ত। Edema in the feet and the face due to the accumulation of the water in the tissue of the feet and face, ঠিক আছে? সব ফুলে যাচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল অ্যান্ড ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। দ্য চাইল্ড সাফারিং ফ্রম দ্য কোয়াশিওরকর শুড বি গিভেন আ প্রোটিন রিচ ডায়েট। স্বাভাবিক প্রোটিনের জন্য হয়তো প্রোটিন রিচ ডায়েট দাও, ঠিক আছে? কনসিস্টিং অফ পালস, মানে ডাল খাও, তারপরে হচ্ছে তোমার সয়াবিন খাও, বা মাছের রিলেটেড জিনিসপত্র খাও, বা এরকম জিনিসপত্র খাও। এগ, ফিশ, মিট, আ মিক্সড ডায়েট অফ হুইট, গ্রাম, পিনাট, সয়াবিন অ্যান্ড জেগারি ইজ অলসো ইউজফুল। জেগারি মানে হচ্ছে চিনি, চিনি। কোয়াশিওরকর ইজ অ্যান আফ্রিকান টার্ম দ্য সিকনেস অফ দ্য চাইল্ড গেট ওয়েন আ নিউ বর্ন কাম, ঠিক আছে? নিউ বর্ন হয়েই তার এরকম সিকনেস হয়। মোটামুটি কোয়াশিওরকর ম্যারাজমাসকে একই ধরনের দেখতে, যদিও এটা হচ্ছে ম্যারাজমাসকে দিয়েছে, কিন্তু কোয়াশিওরকরটা একটু আলাদা, কিন্তু সেম সেম কাইন্ড অফ এরকমই মোটামুটি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলি? দিস ইজ বিকজ দ্য এল্ডার চাইল্ড সোর্স অফ দ্য প্রোটিন মাদার্স মিল্ক ইজ নো লঙ্গার অ্যাভেলেবল নাও অ্যান্ড ইজ ফেড অন স্টার্চ ডায়েট, মানে ভাত মুড়ি এইসব খাইয়ে রাখে তাকে। তার মানে তার মধ্যে কার্বোহাইড্রেট তো পৌঁছচ্ছে কিন্তু প্রোটিনটা পৌঁছচ্ছে না, বুঝতে পারলি? অ্যান্ড কনসিস্টিং অফ মোস্টলি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। ম্যারাসমাস, another protein insufficient disease usually affect কি infants below the age of 1 year। কত ইয়ার? 1 year, মানে 1 বছরের ভেতরে যে পুষ্টিটা পাচ্ছে না তার জন্য, ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট অ্যান্ড প্রোটিন ইন দ্য ডায়েট। মেনলি কি? প্রোটিন, ঠিক আছে? কার্বোহাইড্রেট পেয়ে যায় মোটামুটি, ভাত রুটি ভাত মুড়ি তো খায়, এটা তো কার্বোহাইড্রেটের সোর্স, কিন্তু মেনলি প্রোটিনটা পায় না। দ্য ডিজিজ ইজ কজ ডিউ টু দ্য সাডেন স্টপেজ অফ দ্য ব্রেস্ট ফিডিং। দেখ দুটি কিন্তু ব্রেস্ট ফিডিং, মানে মায়ের ব্রেস্ট ফিডিং ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট, কারণ মাকে রেডি করা হয় ওইভাবে যে সে যেন প্রোটিনটাকে কি করে দেয়? সাপ্লাই করতে পারে। মানে মায়ের খাওয়াটা মোর ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? যখন মায়ের পেটে বাচ্চা আছে তখন তার খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই জন্য বেশি বেশি করে খায়ও, কারণ ভগবান ওইভাবেই তৈরি করেছে। বেশি বেশি করে খায়ও, কারণ গড ক্রিয়েটেড দেম লাইক দিস, ঠিক আছে? এটা এটা বাই নেচার হতে থাকে, ঠিক আছে? ইভলিউশনারি ট্রেন্ড এটাই, যাতে বাচ্চাটা বেরিয়ে এলেই তাকে যেন ফুড সাপ্লাই দেবে,
বুঝতে পেরেছি কি বললাম? আর যখন বাচ্চা ভেতরেও আছে, আমি বেশি খেলে তবেই না বাচ্চা খেতে পাবে, কারণ প্লাসেন্টাল ট্রান্সফার হবে। বাচ্চা তো খেতে পারছে না, তো আমার রক্ত দিয়েই, মায়ের রক্ত দিয়েই সে খাচ্ছে, বুঝতে পারলি? ঠিক আছে। ফলোড বাই আ পুয়ার ডায়েট ইন দ্য এনার্জি গিভিং ফুড লাইক কার্বোহাইড্রেট, ফ্যাটস অ্যান্ড প্রোটিন। সিমটম কি হবে? লস ইন বডি ওয়েট, পেটটা ফুলে যাবে, পা গুলো সব রোগা রোগা হয়ে যাবে। ডিসইন্টিগ্রেশন, ডিসইন্টিগ্রেশন বলতে হাত পা লিক লিক করবে, ঠিক আছে, মানে একদম পড়ে যাচ্ছে, ঠিক আছে। ভেরি উইক বডি অ্যাজ ইনফর্ম ইন দ্য মাসেল, স্কিন অ্যান্ড বোনস অনলি, পুরো সব কিছু আর ভালো থাকবে না, এইটা হচ্ছে কথা। স্কিন বিকাম লুজলি অ্যান্ড ফোল্ডেড, ঠিক আছে, স্কিন গুলো কি কুচকে যাবে বা স্কেলি হয়ে যাবে, রিঙ্কেলড হয়ে যাবে। থিন ফেস, থিনিং অফ দ্য লিম্ব, পা সরু হয়ে যাবে, প্রোট্রুডিং বেলি, পেট বেরিয়ে আসবে, ঠিক আছে। রিবস অ্যাপিয়ার প্রমিনেন্ট, হাড়গুলো সব দেখা যাবে, দেখ কেমন হাড়গুলো দেখা যাচ্ছে, সব হাড়গুলো সব দেখা যাচ্ছে, বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, রিবস অ্যাপিয়ারিং প্রমিনেন্ট, ওকে। তো কোয়াসিওকার আর ম্যারাসমাসেরটা ইম্পর্টেন্ট, এই এজটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 1 থেকে 5 বছর এর মধ্যে, আর একটা 1 বছরের ভিতরে, ঠিক আছে। ম্যারাসমাস ছোট ওয়ার্ড, 1 বছরের ভেতরে, হ্যাঁ 1 বছরের ভেতরেই এটা হয়ে যাবে, হয়ে গেল মানে মূল, বুঝতে পারলি কি বল? কন্ট্রোল অ্যান্ড ট্রিটমেন্ট, কন্ট্রোল করা যায়, ট্রিটমেন্ট করা যায়, কিন্তু এটাকে বাঁচানো আর জানি, ঠিক আছে। কন্ট্রোল তো করতে পারবি ওই এনার্জি ফুড, এনার্জি মেনলি অফ কি প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট, বলা 5 বছরের মধ্যে মরে যাবে। মিনারেল সল্ট, the most important things are needed for an enzyme to perform sufficiently বা efficiently, are needed in a diet in small quantities, লাগে তো কম কিন্তু লাগবেই, লাগে কম কিন্তু লাগবেই। টেবিল সল্টস contains mainly sodium chloride, কি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামও লাগে, মেনলি কি সোডিয়াম ক্লোরাইড। NaCl is very important. Many other mineral elements are obtained from various foodstuffs like green vegetable, সবুজ মানেই পালং পাতা, এই পাতা থেকে আমরা আয়রন পেয়ে যাই, ঠিক আছে। অন্য অন্য জায়গা থেকে কি হয়, ম্যাগনেসিয়াম পেয়ে যাই, মানে আমাদের টেবিল সল্টের মধ্যেই ম্যাগনেসিয়াম পেয়ে যায়, Mg ম্যাগনেসিয়াম ওখান থেকেই পেয়ে, ঠিক আছে, কারণ টেবিল সল্টের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম ইজ ইম্পর্টেন্ট ডিএনএ রেপ্লিকেশনে, মানে ডিএনএ পলিমারেজ যে একটা এনজাইম হয় তার কাজে লাগাতে ওটা লাগে, ঠিক আছে। গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, সাম ইম্পর্টেন্ট মিনারেল আর ইম্পর্টেন্ট। চলো, ক্যালসিয়াম সুপার ইম্পর্টেন্ট, ক্যালসিয়ামের ফাংশনটা আছে। ক্যালসিয়াম এন্ড ফসফরাস হেল্পস ইন দ্য স্ট্রেংথেনিং অফ বোনস এন্ড টিথ, ঠিক কিনা? ক্যালসিয়াম দিয়ে হাড় আর দাঁত শক্ত হবে, ঠিক আছে। ক্যালসিয়াম কোথায় পাবি? দুধের মধ্যে পাবি, দুধে তো সবকিছু থাকে, এক্সেপ্ট ভিটামিন সি, ঠিক আছে। ভিটামিন সিটা সাইট্রাস ফুডে থাকে। ক্যালসিয়াম ইজ অলসো রিকোয়ার্ড ইন দ্য প্রসেস অফ ক্লটিং অফ ব্লাড, তাহলে রক্ত যদি জমাট না বাঁধে তার জন্য কে রেসপন্সিবল? ক্যালসিয়াম। রক্ত জমাট বাঁধার জন্য কে? ক্যালসিয়াম, বুঝতে পারলি? ফসফরাস ইজ রিকোয়ার্ড ইন ভেরিয়াস কেমিক্যাল প্রসেস, ফসফরাস আমরা জানি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, সেই আগের দিন বললাম এটিপিটা ব্রেক হয়ে এডিপি প্লাস পিআই, ওই পিআই হচ্ছে ফসফরাস, বুঝতে পারলি? is required in various chemical processes as in the production of the chemical in ATP, কারণ ধর তোর বডিতে আছে এডিপি, এডিপি ততক্ষণ এটিপি তে কনভার্ট হবে না যতক্ষণ না একটা বাইরে থেকে ফসফেট আসছে, তবেই না এটিপি তে কনভার্ট হবে, তবেই না এটিপিটা গিয়ে গ্লুকোজকে কাটতে পারবে, তার মানে তোর বডিতে এডিপি রয়ে গেছে কিন্তু পিআইটা নেই, পিটা নেই, পিটা বাইরে থেকে সাপ্লাই করতে হবে, বুঝতে পারি, তবে গিয়ে সেই এটিপি তে কনভার্ট হবে, ঠিক আছে। ডিউরিং দ্য এনার্জি রিচ ফোর্স লাইক হচ্ছে কি কি বল, তোর মিল্ক আছে, এগ আছে, ফিশ, পালস, ভেজিটেবল, এইসবগুলো আছে। আয়রন সুপার ইম্পর্টেন্ট, যে কোনো গ্রিন ভেজিটেবল, ডার্ক গ্রিন মিলিটারি গ্রিন কালারের ভেজিটেবল মানেই তার মধ্যে আয়রন আছে, ঠিক আছে। পালং শাক, স্পিনাচ, এইসব জিনিসগুলো রোল ইন দ্য ফরমেশন অফ হিমোগ্লোবিন, ঠিক আছে। আর আয়রন হিমোগ্লোবিন স্বাভাবিক কানেকশন তো আছে। হিম মানে কি? হিম মানে আয়রন ওয়ালা গ্রুপ, হিম গ্রুপ, ঠিক আছে। আয়রন ওয়ালা গ্রুপ ডেফিসিয়েন্সি লিড টু অ্যানিমিয়া। এটা কোশ্চেন পড়ে যে আয়রনের ডেফিসিয়েন্সি হলে কি হবে? অ্যানিমিয়া হয়ে যাবে। কেন? কারণ রক্তই মানে তৈরি তো হচ্ছে না হিমোগ্লোবিন, তো কমবেই স্বাভাবিক। আয়োডিন, আয়োডিন যদি কম পড়ে তোর বডির মধ্যে গয়াটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কিরকম? কেন? কারণ তোর গলায় এই জায়গাটা আছে থাইরয়েড, ঠিক আছে, কি আছে? থাইরয়েড, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো করে কাজ করতে গেলে থাইরয়েড গ্ল্যান্ডের লাগবে কি? আয়োডিন। যদি তোর বডি, যদি তোর ডায়েটের মধ্যে আয়োডিন প্রপার না থাকে তাহলে গ্ল্যান্ডগুলো কি করবে না? কাজ করবে না, গ্ল্যান্ডগুলো কাজ করবে না। গ্ল্যান্ড যদি না ঠিক করে কাজ করে, প্রপার ফাংশনিংটা এলো না, ঠিক আছে, তাহলে তোর কি হবে? আইদার হাইপার সিক্রিশন হবে, বেশি করে বেরোবে, বা কম সিক্রিশন হবে, বুঝতে পারলি? বেশি সিক্রিশন হলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? থাইরয়েড হয়ে যাবে, গলা ফুলে যাবে, এরকম, বুঝতে পারলি? তাহলে আয়োডিনের ডেফিসিয়েন্সি, সব থেকে বেশি আয়োডিনের ডেফিসিয়েন্সি, এটা কোশ্চেন আছে, পাহাড়ি লোকেদের বেশি হয়। কেন? কারণ পাহাড়ি যে মাটি, সেই মাটির মধ্যে কি থাকে না? আয়োডিন থাকে। তাহলে মাটিতে আয়োডিন নেই মানে গাছটা যে টানছে তার মধ্যেও আয়োডিন নেই, সেই গাছটাকে যদি খাসো তার মধ্যেও আয়োডিন নেই, তাই জন্যই হবে। তার মানে আমাদের দেখবি টাটা সল্টে লেখা থাকে যে সল্ট উইথ অ্যাডেড আয়োডিন, উইথ অ্যাডেড আয়োডিন, আয়োডিনকে অ্যাড করে পাঠাবে আর এক্সট্রা করে, ঠিক আছে। ইজ রিকোয়ার্ড ইন প্রপার ওয়ার্কিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড and its deficiency lead to
গোয়েটার। তাহলে আয়োডিনের যদি এফিসিয়েন্সি হয় বা আয়োডিন কম পড়ে গেলে কি হবে, গোয়েটার হবে। অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড মিনারেল ওয়াটার। ঠিক আছে, পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম আর নিডেড। পটাশিয়ামটা নেই, সোডিয়ামটা আছে। পটাশিয়াম আর নিডেড ফর দ্য সেল পারমিয়েবিলিটি, মানে সোডিয়াম পটাশিয়াম যে ব্যালেন্স, যে ইলেকট্রোলাইট ওআরএস খাস তো, ইলেকট্রোলাইট খাস তো, ওই ইলেকট্রোলাইটে হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স। এই সোডিয়াম পটাশিয়াম সেলের মধ্যে থেকে বাইরে বেরোবে, ঠিক আছে। সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য ফুড ইন টেবিল সল্ট। ওকে, ঠিক আছে। এইগুলোর মধ্যে যেগুলো বললাম শুধু সেইগুলো, ঠিক আছে। সোর্স গুলো পড়বি, ডেফিসিয়েন্সি ডিজিজ পড়বি, মাস শুধু যেগুলো বললাম। কার কার পড়বি তার মানে, আয়রনের পড়বি, ক্যালসিয়ামের পড়বি, ফসফরাসের পড়বি, ক্যালসিয়াম পড়বি, এই জিনিসগুলো যেগুলো দেওয়া আছে সেইগুলো খালি পড়বি। ওকে, বুঝতে পারলি কি বললাম? তার সোর্স, না 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 না, শুধু যেগুলো বললাম সেইগুলো। সালফার, ফসফরাস, আচ্ছা মার্ক করে দিচ্ছি। ক্যালসিয়াম আসবে, লেখ, ক্যালসিয়াম আসবে, সোডিয়াম আসবে, ক্যালসিয়াম আসবে, সোডিয়াম আসবে, ফসফরাস আসবে, সালফার আসবে, সালফার আসবে, আয়রন আসবে, আয়োডিন আসবে, ব্যাস আর কিছু আসবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আসবে। ম্যাগনেসিয়ামটা আমি বললাম তোকে, ম্যাগনেসিয়ামটা করতে পারিস, কারণ ম্যাগনেসিয়ামের কাজটা হচ্ছে ওই যে বললাম, এনজাইমকে প্রপার ফাংশন দেয়। না, প্রত্যেকটা ফাংশন তো পড়েই নি, তো শুধু সোর্স লাগবে আর ডেফিসিয়েন্সি। তার ডেফিসিয়েন্সিতে কি হয়, যেমন আয়রনের ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, এটা অলরেডি পড়ে নিয়েছিস। আয়োডিনের ডেফিসিয়েন্সি গোয়াটার হয়, অলরেডি পড়ে নিয়েছিস। ঠিক আছে, দেখ ওইগুলোই দাগ করা আছে। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রিকেট হয়, কারণ হাড় যদি ল্যাকপাত হয়ে যায়, হাড়টা কি হবে, রোগা রোগা হয়ে যাবে, রিকেট হয়ে যাবে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? নেক্সট হচ্ছে সালফার, হচ্ছে কি স্কিন প্রবলেম হয়ে যাবে বা প্রোটিন ভালো করে তৈরি হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আর তাদের সোর্স, তাদের কি সোর্স, ফাংশন আর ডেফিসিয়েন্সি অফ দ্য ডিজিজ, ওই কটারই। ঠিক আছে, যেগুলো বললাম অনলি ইন দ্য সিলেবাস যেগুলো আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, নেক্সট আমরা এসে গেছি কোথায়, নেক্সট আমরা এসে গেছি ভিটামিনসে। সুপার ইম্পর্টেন্ট থিং, আর দ্য কেমিক্যাল সাবস্টেন্স নিডেড ইন কি, নিডেড ইন মাইনিউট অ্যামাউন্ট, দে হেল্প ইন দ্য মেইনটেনিং অফ দ্য হেলদি বডি। হেলদি বডিকে মেইনটেইন করতে হেল্প করে। মোস্ট ভিটামিন অ্যাক্টস অ্যাজ আ ক্যাটালিস্ট অফ দ্য এনজাইম। প্রত্যেকটা ভিটামিনের কাজ কি, এনজাইমটাকে আরো হাইপার করতে। ঠিক আছে, enzyme in the essential quantity, essential chemical changes in the body, but each vitamin also has a special function in our body. Vitamins are naturally contained in body, but couple of them are also synthesized in body. কিছু ভিটামিন আমাদের বডিতে তৈরি হয়, আর কিছু ভিটামিনকে বাইরে থেকেও আমাদের নিতে হয়। সব ভিটামিন আমাদের বডি তৈরি করতে পারে না। তার মধ্যে তেমনই কিছু, দেখ কিছু ভিটামিন আছে যারা ফ্যাট সলিউবল, যারা এক বাটি ফ্যাটে গলে তোর বডির মধ্যে যে ফ্যাট আছে তার মধ্যে গলে। আর কিছু ভিটামিন আছে যারা ওয়াটার সলিউবল, যারা জলে গলে, তোর বডির মধ্যে জল আছে তো সবাইতে গলে না। ঠিক আছে, তো ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিনের এক্সাম্পল কিন্তু ডাইরেক্ট আস্ক করে। ঠিক আছে, এডিইকে ফ্যাট সলিউবল, এডিইকে ফ্যাট সলিউবল, বি1 বি2 সি হচ্ছে তোর ওয়াটার সলিউবল। ঠিক আছে, বি1 বি2 অ্যান্ড বি সি হচ্ছে ওয়াটার সলিউবল, আর এডিইকে কি তোর ফ্যাট সলিউবল, এডিইকে। ঠিক আছে, absence or shortage of the vitamin in our diet over a continued বা prolonged period, বা অনেক দিন ধরে পাচ্ছিস না, কি হবে, ডেফিসিয়েন্সি ডিজিজ হবে। ঠিক আছে, কারণ এনজাইমের ক্যাটালিস্ট, আর এনজাইম না কাজ যদি করতে পারে তুই মরবি। ঠিক আছে, এনজাইমকে কাজ করতে দিতেই হবে। বুঝতে পারলি? ক্লিয়ার? In the low concentration, vitamins have a catalytic and regulatory function in cell metabolism. Excess of vitamin may also be harmful. Excess water soluble vitamin are easily extracted out. এগুলো ছোট ছোট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, পড়ার দরকার। ঠিক আছে, কিন্তু এডিইকে ওইটা কিন্তু মাস্ট, ফ্যাট সলিউবল ভিটামিন আর ওয়াটার সলিউবল ভিটামিন। এডিইকে ফ্যাট সলিউবল, বি1 বি2 সি হচ্ছে কি সলিউবল, ওয়াটার সলিউবল। ওয়াটার ইজ ইন্ডিসপেন্সিবল, তাকে তো ত্যাগ করাই যাবে না, ওয়াটার সর্বে সর্বা ভগবান। ঠিক আছে, about 2/3 of our body weight is water. বুঝতে পারলি? 2/3 কি ওয়াটার, মানে 100 যদি তোর ওয়েট হয়, 60 কি, 100 যদি তোর ওয়েট হয়, 100 কে 3টে ভাগে ভাগ করলে কি হবে, 33.3, 33.3, 33.3, 33.3 এর মধ্যে 33 আর 33 মানে মোটামুটি 70 এর কাছে তোর কি জল। তোর বডির ওয়েট কত, 70 হচ্ছে তোর জল। প্রত্যেকটা সেলের মধ্যে তো জল আছে। জল এরকম না যে পেটের মধ্যে ভাসছে, প্রত্যেকটা সেলের মধ্যে জল কন্টেন্ট আছে, ওইগুলোই তো ওয়েটটা দিচ্ছে। ঠিক আছে, 2/3 it serves as the following function. কি করতে হেল্প করবে, ডাইজেশনে হেল্প করবে, যে কোনো জিনিসে হেল্প করবে, কিছু বানালে কি যাই কর সবেতে হেল্প করবে। ইট অ্যাক্টস অ্যাজ আ সলভেন্ট অফ দ্য বডি ফর থাউজেন্ডস অফ দ্য অর্গানিক এন্ড ইনঅর্গানিক সলভেন্ট, মানে জল, এটা গুলে দেবে। ইট ইজ ইউজ টু প্রডিউস কি, ইট ইজ ইউজ টু প্রডিউস কি, ডাইজেস্টিভ জুস, মানে বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস, এই জুসগুলো। জুস মানে কি, ঝোল কি থেকে হয় ভাই, জল থেকেই তো হয়। ঝোলের মধ্যে মশলাগুলো মিশে গিয়ে, জলের মধ্যে মশলা মিশে গিয়ে ঝোল হয়ে, আলটিমেটলি তো জল দিয়ে ঝোল হচ্ছে। ঠিক
It helps in the transportation of the digested food and oxygen throughout the body. ঠিক আছে, helps in the transportation. কারণ ব্লাডের মধ্যে যদি না জল থাকে, প্লাজমাটা কি 95% তো ওয়াটার। ঠিক আছে, জল দিয়ে তো তৈরি, তার মধ্যে আরবিসি গুলো খালি ভাসছে, তার মধ্যে আরবিসি গুলো ভাসছে। এক্সট্রাকশন অফ দ্য সলিউবল ওয়েস্ট। ঠিক আছে, আচ্ছা এইখানে সুপার সুপার ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গা বলছি, সেই জায়গাগুলো খালি করতে হবে। এই টেবিলটা আমি আসছি, তার আগে আমি এই জায়গাটা করি। ঠিক আছে, তার আগে এই জায়গাটা করি, তারপরে আমি টেবিলটা আসবো। ঠিক আছে, হ্যাঁ লস অফ লস অ্যান্ড আচ্ছা কোথায় গেল ভিটামিনের পরেরটা না, হ্যাঁ লস অ্যান্ড রিপ্লেসমেন্ট। আচ্ছা হেলথ ইন লস অ্যান্ড রিপ্লেসমেন্ট। আচ্ছা ইনভলভিং দ্য মেইনটেনেন্স অফ লস অ্যান্ড ওয়াটার ইজ রেগুলারলি লস ফ্রম আওয়ার বডি বাই দ্য হেল্প অফ সোয়েট, ইউরিন, ফিকাল ম্যাটার, ফিসেস, এইসব দিয়ে লস্ট হচ্ছে। অ্যাজ ওয়াটার ভেপর ইন ব্রিথ দেয়ারফর ইট মাস্ট বি কনস্ট্যান্টলি রিপ্লেস। আমাদেরকে কন্টিনিউয়াসলি কি করতে হবে, জল খেতে হবে। কারণ আমাদের বডি যখন কাজ করছে সে জলটা নিয়েই কাজ করছে, আর জলটা নিয়ে কাজ করছে মানে জলটা ইউজ হয়ে যাচ্ছে, ইউজ আপ হয়ে যাচ্ছে। আর সেটা কি ফরম্যাটে বেরিয়ে যাচ্ছে, ভেপার ফরম্যাটে, ওয়াটার ভেপার ফরম্যাটে বেরিয়ে যাচ্ছে, সোয়েট ফরম্যাটে বেরিয়ে যাচ্ছে, নিঃশ্বাস থেকে বার করছি ওয়াটার ভেপার ফরম্যাটে বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে, টয়লেট বেরোচ্ছে। দ্যাট নিড টু বি কনস্ট্যান্টলি রিপ্লেস। কারণ জল তো ইউজ হয়ে যাচ্ছে, ডাইজেশনে হেল্প হচ্ছে, ইউজ হচ্ছে, সব জায়গায় ইউজ হচ্ছে, তাহলে সেটাকে আবার নিতে হবে। therefore it must be constantly replaced. The liquid we drink and the food we eat such as fruit and vegetable, তরমুজ খাবি জল ভর্তি, শশা খাচ্ছিস তার মধ্যে জল আছে, তাহলে কোনো না কোনো প্রকারে তোকে কিন্তু নিতেই হবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, বাড়িতে গিয়ে যদি না এই প্র্যাকটিসটা হয় তাহলে একটু প্র্যাকটিসটা করবি বা মাকে বলবি এটা করতে। যে কোনো সেল ওয়ালের মধ্যে কি থাকে, রাফেজ থাকে। তাহলে প্রত্যেকটা ফলে ওয়ালটা যেটা আছে, দ্যাট ওয়াল ইজ মোর প্রোটেক্টিভ দ্যান দ্য ইনার ওয়ান। ওটা কতটা প্রোটেক্টিভ, তবে ভেতরে কোনো পোকাকে কোনো জীবাণুকে ঢুকতে দিচ্ছে না, ভাব। বুঝতে পারছিস, তার মানে পটলের খোসাটা ফেলে দেওয়ার জন্য তৈরি হয়, কি করার জন্য তৈরি হয়েছে, খাওয়ার জন্য। সেলটা খেয়ে নিলে তোর কি হবে, খোসাটা ভেতরে যাবে, দ্যাট ইজ কল্ড রাফেজ এন্ড ইট উইল হেল্পস ইন ডাইজেশন। পুরো খোসা তুই খেতে পারবি না, তার জন্য কি ফরম্যাটে ছাড়াবি, জেব্রা ফরম্যাটে, একটা ছাড়াবি একটা ছাড়াবি না, একটা ছাড়াবি একটা ছাড়াবি না। আলুটাও তাই করবি, শশার খোসা ফেলবি না, শশার খোসা ফেলবি না, তাহলে কি হবে, দুটো অ্যাডভান্টেজ হবে, রাফেজ জাতি পেয়ে যাবি, প্লাস শশাটা ক্রাঞ্চি থাকবে, কড়াচ কড়াচ করে কাটবি। ঠিক আছে, কিন্তু শশার খোসাটা ফেলে দিলে কি হয়ে যাবে, ওটা ফ্ল্যাসিড হয়ে যাবে, ল্যাপ ল্যাপ করবে। ঠিক আছে, হাফ ছালবি, হ্যাঁ হাফ হাফ করে, যদি না পুরোটা খেতে পারিস তো হাফ ছিলবি হাফ ছিলবি না। এটা মাস্ট বি প্র্যাকটিস ইন ইউর হোম। ঠিক আছে, আলুর ক্ষেত্রেও তাই, পটলের ক্ষেত্রেও তাই। আদার খোসা ফেলারই দরকার নেই, জাস্ট ঘষে নিলেই হয়। আদার খোসা ফেলারই দরকার নেই, ভালো করে ঘষে নিয়ে পেঁয়াজের খোসাটা ফেলতে হবে। কিন্তু মেন থিং, মেন থিং, পেঁয়াজের যে এই যে খোসাটা, এই যে পেঁয়াজের যে এই জায়গাটা এরকম থাকে না, ভালো করে দেখ, এই জায়গাটা যে থাকে, এই জায়গাটা যে হলুদ ইয়েলোইস্ট কালার যেটা থাকে, যেটা কেটে বাদ দিয়ে দিস, এই জায়গাটা ক্যান্সার রিমুভিং এনজাইম থাকে। মেন প্রোটিন মানে 99% অফ দা পেঁয়াজের গুণ এই জায়গাটা রয়ে গেছে, ক্লিয়ার, যেটা তোরা কেটে ফেলে দিস। তাই জন্য এটাকে একদম যতটা স্মুথ কাটা যায় কাটে, হলুদটাকে না ফেলে। বুঝতে পেরেছিস? সো দিস আর দ্য থিং দ্যাট মাস্ট বি লার্ন, যেগুলো আমাদের বৈদিক জিনিসপত্রতে লেখা আছে, যেটা অবসোলেট হয়ে গেছে আর কি। তো এইগুলো পড়লে এগুলো বোঝা যায়। ঠিক আছে, মানে এই যে যুবরাজ, যুবরাজকে চিনিস? যুবরাজ খেলে ব্যাট বল, তার ক্যান্সার হয়েছিল, যুবরাজ সিং তার ক্যান্সার হয়েছিল, আয়ুর্বেদ দিয়ে পুরো ঠিক হয়ে গেছে। তার মানে আয়ুর্বেদে কিছু আছে, কিছু জিনিসপত্র আছে, দ্যাট নিড টু বি মেনটেন। বুঝতে পারলি? তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করিস, বা যদি পেঁয়াজ যা ফেলে তখন বলিস যে মা এটা ফেলো না, বা এটা ফেলো না, এটার মধ্যেই কিন্তু ক্যান্সার প্রতিরোধের যে এনজাইম সেটা কিন্তু ওর মধ্যে আছে। বুঝতে পারলি কি বললাম? চলো, ড্রিঙ্ক উইথ ফুড নিড টু বি অ্যাজ আ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, সাপ্লাই ওয়াটার টু দ্য বডি, স্টিল উই শুড ড্রিঙ্ক 7 to 8 গ্লাস অফ ওয়াটার এভরি ডে, ডাজন্ট ম্যাটার। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এটা হয়ে যাবে 5 থেকে 6 লিটার জল, 5 to 6 লিটার অফ ওয়াটার ইজ মাস্ট। আমি তো এই দামই খাই, 5 থেকে 6 লিটারই খাই আরামসে। জলে জলে 6 লিটার জল আসলে না, মা জানবে না, এটা কোনো ভালো কথা নয়। ঠিক আছে, চলো আমি এই টেবিলটা একটু পরে পড়াচ্ছি, তার আগে এইটাই আসবো আমরা। A balanced diet menu for an adult going to moderate physical work, যেটা একটা মানুষ যে মডারেট ফিজিক্যাল ওয়ার্ক করে, মানে হাঁটা চলা করে, এইরকম করে, তার জন্য একটা ব্যালেন্স ডায়েট পড়ার দরকার নেই, একটু দেখে নিবি, তোদের হেল্প হয় একটু, এনাম একটু কায়দা মেরে একটু খেয়ে নিবি। The overall view of a role of the nutrient in our body, super important chapter, super important chapter। এটা কিন্তু পরীক্ষা ডাইরেক্ট মেরে, ডাইরেক্ট পরীক্ষা এটা হ্যাঁ বাক্সটা। কার্বোহাইড্রেট কি কি কাজ?
অক্সিডেশন করলে কি হবে? রিলিজ এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট এন্ড এটিপি। ফ্যাটকেও যদি অক্সিডেশন করি কি হবে? অক্সিডেশন হবে, ফ্যাটের অক্সিডেশন হবে, রিলিজ এনার্জি গ্লুকোজের থেকে বেশি হবে। কিন্তু তাহলে আমরা এক বাটি মাংস খাই না কেন এসে? কারণ ফ্যাটকে কাটতে প্রচুর এনার্জি লাগে, যেই এনার্জিটা আমার বাইরে রোদ থেকে এসে নেই, শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, ফ্যাট আর কি হয়? বিল্ডিং ব্লক। ফ্যাট আর কি করে? কুশনিং। ফ্যাট আর কি করে? ইনসুলেশন। ঠিক আছে, প্রোডাকশন অফ দ্য হিটকে আটকে রাখে, এইসব করে। প্রোটিনস কি করে? বিল্ডিং ব্লক, রিপেয়ার এন্ড টিস্যু, হেল্পস ইন দ্য হরমোন এন্ড এনজাইম। ওয়াটার কি করে? বিল্ডিং ব্লক, বিল্ডিং করে, রিপেয়ার করে, টিস্যু প্রোডাকশন অফ দ্য হরমোনস এন্ড অল। তারপরে ওয়াটার আরেকটা কি করে? রেগুলেশন অফ দ্য বডি প্রসেস, কারণ রক্ত তৈরি করছে, হিম তৈরি করছে, সবকিছু ওয়াটার ব্যালেন্সকে একে নিয়ে যাচ্ছে ব্রেন অব্দি, ব্রেন থেকে নিয়ে আসছে কাউকে, সমস্ত কিছু। ফ্যাট, জল আবার কোনো ওয়াটার সলিউবল ভিটামিনসকে গলতে হেল্প করে, যাতে গোটা বডিতে চলে যায় জিনিসটা। ফ্যাট কি করে? ফ্যাট সলিউবল ভিটামিন কিছু আছে, যাতে সেই ভিটামিন গুলো চারি জায়গায় পৌঁছে যায়। ভিটামিনস কি করে? আলটিমেটলি রেগুলেশন অফ দ্য বডি প্রসেস, রেগুলেশন অফ দ্য বডি প্রসেস। ঠিক আছে, ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাট সলিউবল, বি1, বি2 আর সি ওয়াটার সলিউবল। ঠিক আছে, বুঝতে পারলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লেবু, লেবু দারুণ জিনিস। লেবু হচ্ছে অ্যাসিডিক কন্টেন্ট। তোর বডির মধ্যে ঝড় ট্র্যাকিয়াতে কিছু জমছে, রোজ রোজ খাচ্ছিস বা এরকম করছিস, ট্র্যাকিয়াতে কি হচ্ছে? ফ্যাট ডিপোজিশন হচ্ছে বা এরকম ডিপোজিশন হচ্ছে। লেবুর যে অ্যাসিডিক কন্টেন্টটা, ওটা গোটা ট্র্যাকিয়ার মধ্যে দিয়ে বেরোবে, ওটাকে পুরো গলিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলি? প্রত্যেক দিন একটা করে পাতি লেবু খাওয়া ইম্পর্টেন্ট, রোজ খেতে হবে। দরকার নেই লেবু জল ডাইরেক্ট খাওয়াটা চাপ, ঠিক আছে, খাবি না, অ্যাভয়েড করবি। কিন্তু প্রত্যেকদিন ভাতের সাথে একটা করে লেবু খাস, একটা গোটা, একটা গোটা তোর, ঠিক আছে, মানে একটা লেবুকে হাফ, কোনো ব্যাপারই না, বরঞ্চ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, আমার নুন আর লেবু দিয়ে খেয়ে নিই। লেবু দিয়ে শোন, দাঁত যদি কারোর খারাপ হয়, মানে দাঁত যদি মনে হয় যে না দাঁতটা নোংরা, লেবু নিবি, নুন নিবি, মাখবি, মেখে তার উপরে একটুখানি তোদের যে মাজনটা আছে সেটা দিবি, কারণ মাজনের মধ্যে অত ফ্রিকশন হয় না, প্রডিউস হয় না। নুন আর লেবুর মধ্যে যে অ্যাসিডিক কন্টেন্ট আছে সেটা বিরাট। একটু ওটা মাখিয়ে নিবি, নিয়ে ওটা ব্রাশে দিয়ে মাখবি, মানে ইমিডিয়েট চকচক করে না, ইমিডিয়েট পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, শশার সাথে কি হয়? শশার সাথে ফ্রিকশন হবে না। পিয়ারা পাতার সাথে নুন দিয়ে হয়, দারুণ। পিয়ারা পাতার সাথে দারুণ, মানে নাক ছেড়ে যাবে, মারাত্মক। নিমের দাঁতন, কত আয়ুর্বেদিক আছে আমাদের দেশে, চিন্তা ভাবনা নেই। মানে উই আর বাউন্ডেড উইথ আয়ুর্বেদ। এদিকে এভরিওয়ান, ব্যালেন্স ডায়েট অলরেডি পড়ে নিয়েছি, যে আমাদের গোটা দিনে যা যা আমরা কাজ করি, সেই পুরো কাজটার জন্য আমাদের কি নিউট্রিয়েন্টস দরকার। সেই নিউট্রিয়েন্টসটা দরকার কি ব্যালেন্স ফরম্যাটে দরকার। মানে আমার বডিতে, আমার বডির ওজন হচ্ছে 80 কেজি, 85 কেজি। 85 কেজিকে চালানোর জন্য আমি এই কাজ করি, আমার দরকার 2000 ক্যালোরি আমার লাগবে। তো 2000 ক্যালোরিটা কিভাবে আমি বডিতে ঢোকাবো? দ্যাট ইজ দ্য বাই দ্য হেল্প অফ ব্যালেন্স ডায়েট। 2000টা আমি খালি কার্বোহাইড্রেট দিয়েও করতে পারি, 2000টা খালি প্রোটিন দিয়েও করতে পারি, 2000টা শুধু ফ্যাট দিয়েও করতে পারি। এই শুধু একটা একটা দিয়ে করার থেকে ফ্যাট অল্প, প্রোটিন অল্প, ভিটামিন অল্প, এই অল্প, মিনারেল অল্প, এই করে 2000টা আমি নিলাম। That is called a balanced diet. A balanced diet is one which contains all the principal constituent of the food in proper quantity for a particular person. ঠিক আছে, for a particular person সবার জন্য কিন্তু ডায়েট আলাদা। One special aspect of the balanced diet is sufficient number of the calories. তো যেটুকু দরকার সেটুকু ক্যালোরি তুই আপনি করে নিবি, বাট through different sources, which all provide. A calorie is the amount of heat required to raise the calorie কি জিনিস? চল আমি তোকে বোঝাই, ক্যালোরিটা আশা করি ভুলে গেছিস তোরা। একটা 1 গ্রাম ওয়াটার আছে তোর কাছে, ভালো করে বোঝ, কত ওয়াটার আছে? 1 গ্রাম জল আছে। সেই 1 গ্রাম জলটার তোর এখন টেম্পারেচার আছে 30°C। ওকে, একটুখানি পরে এসে দেখলি যে ওই 1 গ্রাম, একটুখানি পরে এসে দেখলি ওই 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার হয়ে গেছে 31°C। তাহলে কত ডিগ্রি বাড়লো? 1 ডিগ্রি বাড়লো। তারপরে তুই বলবি যে ওয়াটারটা সারাউন্ডিং থেকে 1 ক্যালোরি হিট অ্যাবজর্ব করেছে, তাই জন্য ওটা 1 ডিগ্রি বেড়ে গেছে। ঠিক আছে, তো হোয়াট ইজ 1 ক্যালোরি? 1 ক্যালোরি ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট 1 gram of water absorbed to raise its temperature by 1 degree. Clear হয়েছে? That is called 1 calorie. সারাউন্ডিং থেকে যে এনার্জিটা অ্যাবজর্ব করে না, সেই জন্য তো হয় যে বৃষ্টি পড়লে ঠান্ডা লাগে কেন? 1 গ্রাম জল 1 ক্যালোরি টেনে নিয়েছে, তাহলে বৃষ্টিতে কত জল পড়েছে? গ্যালন গ্যালন জল পড়েছে, তাহলে কত হিট টেনে নেবে নিজের মধ্যে ভাব, তাই জন্য তোর বডিতে কি লাগবে? ঠান্ডা লাগবে। বুঝতে পারলি কি বলি? ক্লাস 8 এটা পড়েছিলাম, ফিজিক্সে।
তাই না? তাহলে 1 ক্যালোরি মানে কত জুল? 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি মানে কত জুল? 4.2 জুল। তাহলে 4.2 জুল অ্যাবজর্ব করে নেয় 1 গ্রাম জল টু রেজ ইটস টেম্পারেচার বাই 1 ডিগ্রি স্পেসিফিক হিট ক্যাপাসিটি ক্লাস 8 এ। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? তো এটা হলো এনার্জি অফ দ্য ফুড। ইউজুয়ালি কি কিলো ক্যালোরিতে আমরা মেজার করি, কারণ আমাদের বডি তো হাঙর, তাই জন্য ক্যালোরিতে ইউজ করলে হবে না, কিলো ক্যালোরি লাগবে। কিলো মানে কি বলেছিলাম? 3টে শূন্য বসে যাবে, ঠিক কি না? ঠিক আছে, তাহলে 1 কিলো ক্যালোরি মানে কত ক্যালোরি রে? 1000 ক্যালোরি। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তাহলে 1 কিলো ক্যালোরি মানে কত ক্যালোরি? 1000 ক্যালোরি। সিম্পল হিসাব। এদিকে দেখ, ঠিক আছে, কিলো ক্যালোরি টাইমস অফ দ্য ক্যালোরি, 1000 টাইমস অফ দ্য ক্যালোরি। ওকে, নেক্সট এদিকে আছে, আমরা দেখে নেব সব লেখা আছে। তাহলে অ্যাডাল্টের কত? অ্যান অ্যাডাল্ট ওমেন, মোটা তোরা তো অ্যাডাল্টই হয়ে গেছিস, তোরটা দেখতে হবে। 2000 থেকে 2400 টিনেজার নেই, ঠিক আছে, সবাই মা বাপ হয়ে যাবে। ঠিক আছে, if the daily intake of the food does not provide sufficient calorie, a person would lose weight। ঠিক আছে, সাফিসিয়েন্ট যদি না ক্যালোরি পায় কি হবে? ওয়েট লস হবে। আর যদি ওভার ক্যালোরিড হয়ে যায় সে কি হবে? ওয়েট গেইন করবে। ঠিক আছে, in that situation the existing food stores of the body are oxidized and the capacity of work is reduced। ঠিক আছে, বেশি ক্যালোরি পাচ্ছে না তো অবভিয়াসলি রিডিউস হয়ে যাবে। ম্যালনিউট্রিশন আর আন্ডার নিউট্রিশন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ম্যালনিউট্রিশন মানে সে পায়নি, আন্ডার নিউট্রিশন মানে পেয়েছে কিন্তু কম পেয়েছে। আন্ডার আন্ডার নিউট্রিশন, নিউট্রিয়েন্টস আন্ডার। malady is the condition in which person suffer due to an unbalanced diet। কোনো ব্যালেন্স নেই, চিকিৎসা নেই, কিছু নেই। It includes both deficiency as well as excess of the nutrient in the person diet। malnutrition ম্যাল ফাংশনিং হয়ে গেছে, মানে আইদার বিরাট হয়ে গেছে বা কম হয়ে গেছে, মানে ঠিক প্রপার জায়গাতে যায়নি। আর আন্ডার নিউট্রিশন রেফার টু দ্য কন্ডিশন in a person suffer from the poor nutrient caused by not having enough food containing essential nutrient necessary for one's growth and health। It is the part of the malnutrition। তাহলে ম্যালনিউট্রিশনেরই পার্ট হচ্ছে কি? ম্যালনিউট্রিশন মানেই ডিসব্যালেন্সিং ফাংশন, মানে আইদার বেশি পেয়ে গেছে বা কম পেয়ে গেছে বা বডি প্রপার ফাংশন করছে না, দিস ক্লিয়ার হয়েছে? চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট। ওকে, ভিটামিনসের যে পেজটা আছে নর্মালি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না, তাও আমি করিয়ে রাখবো কারণ এটা তোদের সিলেবাসেই নেই। ওকে, এটা তোদের পুরো বিটের অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম, ADE কে এই যে আছে, এ এর নাম একটা আছে রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইকোকুইনোন। ঠিক আছে, তাহলে কুইনোন ADE কে এরই নাম। ঠিক আছে, তো নামগুলো ইম্পর্টেন্ট। আমি একটা মেমোরিজ আছে এই মুহূর্তে, আমার মেমোরিজটা আমি ক্লাস 9 এ বানিয়েছিলাম, স্কুলে থাকাকালীন আমার মাথায় আসছে। ঠিক আছে, বাড়িতে লেখা আছে, আমি কি তোদের বলবো। ঠিক আছে, কার থেকে সোর্স, কোথা থেকে পাবি? বাটার, এগ, এইসব সোর্স পাবি। আচ্ছা, ডেফিসিয়েন্সিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন এর জন্য, কি আছে? নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে, কি হবে? ও চোখের কিছু রড কি মনে হচ্ছে না, রেটিনল, হ্যাঁ। তো নাইট ব্লাইন্ডনেস হবে ভিটামিন এর জন্য, রাতে, রাত কানা যেটাকে বলে। জিরো ফ্যালানিন, ড্রাইনেস অফ দ্য কর্নিয়া অ্যান্ড আলসারেশন, মানে কর্নিয়াটা কি হয়ে যাবে? শুকনো হয়ে যাবে, চোখটা মানে চোখ থেকে চোখ পুরো ড্রাই হয়ে যাবে। আমাদের চোখ তো সবসময় ভিজে থাকে, সবসময় আমাদের চোখের মধ্যে কি আছে? ফ্যাট আছে, যেটা সবসময় ভিজিয়ে রাখতে পারে। মাছের চোখের মধ্যে দেখুন ফ্যাট থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে। নেক্সট ডি, ভিটামিন ডি। ঠিক আছে, রিকেট হবে ইন চিলড্রেন ভিটামিন ডি এর যদি অভাব পড়ে। ঠিক আছে, অস্টিওম্যালাগিয়া ইন দ্য অ্যাডাল্ট, ফ্র্যাকচারস মে অকার। ঠিক আছে, অস্টিওম্যালেশিয়া, মানে বোন খরখরে হয়ে যাবে, রাফ হয়ে যাবে, ফট করে ভেঙে যাবে। ঠিক আছে, ভিটামিন ই হচ্ছে মাসেল উইকনেস, নার্ভ ড্যামেজ, এইসবগুলো হবে। কে হচ্ছে হ্যামারেজ। এগুলো সব কি সলিউবেল? ফ্যাট সলিউবেল। নিচের এবার কি আছে? ওয়াটার সলিউবেল। কি? B1 B2 আর সি, B1 B2 আর সি। তো B1 B2 B3 B4 B5 অনেক কিছু আছে, B1 B2 আর সিটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো কি হয়? বেরি বেরি। B1 এ কি হয়? বেরি বেরি হয়। B1 এ যদি ডেফিসিয়েন্সি হয়, B1 যদি তোর শরীরে কম পড়ে কি হবে? ডেফিসিয়েন্সি। আচ্ছা, প্রত্যেকটা সোর্স কিন্তু একটা করে সোর্স, একটা করে ফাংশন, ডেফিসিয়েন্সি, মাস্ট সোর্স, ফাংশন এন্ড ডেফিসিয়েন্সি। ওকে, রাইবোফ্লেভিন, B1 B2 রাইবোফ্লেভিন হচ্ছে ইরিটেশন অফ দ্য আই অ্যান্ড দ্য স্কিন অ্যান্ড ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। নিয়াসিন তো দরকার নেই, আর সিটা দরকার, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি স্কারবিতে হেল্প করে, সুপার ইম্পর্টেন্ট কিন্তু এটা। সি আর অ্যানিমিয়াটাও একটু করে রাখবি, B9 ফলিক অ্যাসিড। ভিটামিন সিটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের ওয়াটার সলিউবলের মধ্যে ভিটামিন সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? থ্যাংক ইউ।